সকলকে নমস্কার এবং এই চ্যানেলে মোস্ট ওয়েলকাম। আশা রাখবো প্রত্যেকে ভালো রয়েছো। আজকের এই ক্লাসে আমরা মিক্সচার চ্যাপ্টারের এমন একটা টাইপ নিয়ে ডিসকাশন করব, যে টাইপটা এই চ্যাপ্টারের সবথেকে মোস্ট কনসেপচুয়াল টাইপ। মানে তোমার যদি এই টাইপটার প্রতি ভালো রকম কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং না থাকে, তুমি এর কোয়েশ্চেনগুলোকে পরীক্ষার হলে ভালোভাবে সলভ করতে পারবে না। ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে আমি দেখেছি, যখনই এই টাইপের কোনো বেসিক কোয়েশ্চেন আসে, সে কিন্তু কোনো রকম করে এটা সলভ করে নেয়। কিন্তু যখনই এই টাইপের একটু কোয়েশ্চেনকে ঘুরিয়ে জিজ্ঞাসা করা হয়, প্রত্যেকে প্রায় কিন্তু এটার প্রতি কনফিউজ হয়ে যায়। এবং প্রত্যেকের মধ্যে এই টাইপটা নিয়ে কনফিউশন আছে। তার পেছনে কারণ একটাই, এতদিন তুমি যে টিচারের কাছে পড়েছো বা যেভাবেই পড়েছো, সেখানে তোমাকে এই টাইপটার প্রতি ডেপথে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং দেওয়া হয়নি, তোমাকে এর কনসেপ্টটাকে ভালো করে শেখানোই হয়নি। ওই জন্য তুমি কি করো, কোয়েশ্চেনটাকে চেষ্টা করো যে ছোট্ট একটা শর্ট ট্রিক দিয়ে বা ছোট্ট একটা ফর্মুলা দিয়ে কোয়েশ্চেনটাকে সলভ করা। আর সেই শর্ট ট্রিক আর সেই ফর্মুলা সব জায়গায় অ্যাপ্লাই হয় না। বেসিক কিছু কোয়েশ্চেন অ্যাপ্লাই হয়, সব জায়গায় বাকি অ্যাপ্লাই হয় না, তখন তোমার প্রবলেম হয়। ঠিক আছে, তো তুমি যেখান থেকে যা পড়েছো সবকিছু ভুলে যাও। তুমি যদি এই ক্লাসে এসেছো, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি যে আজকের পর থেকে মিক্সচারের এই রিপ্লেসমেন্ট টাইপটা নিয়ে তোমার আর লাইফে কখনো প্রবলেম হবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, কারণ আমি তোমাকে এই ক্লাসের মধ্যে একদম বেসিক থেকে বোঝাবো, প্রত্যেকটা জিনিসকে খুঁটিনাটি ভাবে দেখাবো যে কিভাবে হচ্ছে, কোন জিনিসটা কিভাবে কাজ করছে, কেন এরকম হচ্ছে, কেন আমরা এইভাবে কোশ্চেনটাকে সলভ করছি। প্রত্যেকটা জিনিসকে একদম জিরো লেভেল থেকে শুরু করে ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত যা যা পরীক্ষায় কোশ্চেন আসে সবকিছুকে সাজিয়ে গুছিয়ে তোমাকে করানো হবে। মুখে বলা অনেক সহজ, আর কাজে করে দেখানোর মধ্যে আকাশ পাতালে পার্থক্য আছে। প্রত্যেকটা টিচার মুখে বড় বড় কথা বলবে, কিন্তু আমি বেশি মুখে কথা বলতে পছন্দ করি না। আমি আমার কাজ দিয়ে তোমাকে প্রমাণ দেখাবো। ঠিক আছে, তুমি ক্লাসটা পুরোটা দেখো। তারপর তোমার যদি এটা না মনে হয়েছে যে পশ্চিমবঙ্গের যত টিচার আছে, অল ওভার ইউটিউবের যত ভিডিও আছে, প্রত্যেকটা ভিডিও ওপরে প্রত্যেকটা জায়গা থেকে তুমি যা খোঁজার খুঁজে নাও। তুমি এই ভিডিওটা দেখার পর একটি কমেন্ট করবে যে এর থেকে বেস্ট আর কিছু হতে পারে না। কারণ আমি শুধুমাত্র তোমাকে মুখস্থ করাবো না, কোনো ফর্মুলা মুখস্থ করাবো না, কোনো ফর্মুলা মুখস্থ করাবো না। আজকের পর থেকে এমন একটা অ্যাপ্রোচ তোমাকে আমি শিখিয়ে দেবো যে যখনই তোমার রিপ্লেসমেন্টের কোয়েশ্চেন তোমার সামনে আসবে, তুমি দেখা মাত্র সলভ করতে পারবে, আমি গ্যারান্টি দিচ্ছি। কারণ আমি তোমাকে মুখস্থ করাবো না, আমি তোমাকে ডেপথে বোঝাবো, আন্ডারস্ট্যান্ডিংটা তোমার ডেভেলপ করাবো। তুমি কোয়েশ্চেনটা দেখেই বুঝতে পারবে যে আমি সলভ কি করে করবো। কোয়েশ্চেনগুলোকে সলভ করার আমি তোমাকে এমন অ্যাপ্রোচ শেখাবো, এমন কিছু হ্যাক শেখাবো, যেটার মাধ্যমে তুমি কোয়েশ্চেনটাকে পড়বে, পড়ে পড়ে কোয়েশ্চেনটাকে পড়ে পড়ে বুঝে যাবে যে আমাকে কোন জায়গাটা ফোকাস করতে হবে আর কিভাবে সলভ করতে হবে। আমার নিজের ওপর সম্পূর্ণ আত্মবিশ্বাস আছে, কারণ আমি যেভাবে লেকচারটা বুঝিয়েছি, এই লেকচার পুরো ইউটিউব ঘেটে নাও, যেখানে যাবার চলে যাও, এর থেকে বেস্ট তুমি পাবে না, গ্যারান্টি দিচ্ছি। মুখে বলছি না, ক্লাসটা করলেই তুমি বুঝতে পারবে। একবার তুমি ক্লাসটা করে দেখো, কোয়েশ্চেন সলভ করার এমন অ্যাপ্রোচ তোমাকে আমি দিয়েছি না, আজকের পর থেকে তুমি কোয়েশ্চেন দেখবে আর এমনি সলভ করবে, দেখবে সলভ করবে, প্রবলেমই হবে না। ওকে, তার সাথে আমি চেষ্টা করেছি লেটেস্ট পরীক্ষার কোয়েশ্চেনগুলোকে অ্যারেঞ্জ করার। আমার ভিডিও আসতে একটু দেরি হয়, তার পিছনে কারণ একটাই যে আমি কন্টেন্টে কম্প্রোমাইজ করতে চাই না। আমার কাছে একটা ওয়ার্ড খুব ম্যাটার করে, সেটা হচ্ছে কোয়ালিটি। আমি কোয়ালিটিতে বিশ্বাসী, আমি মেনটেন করি। ক্লাস দুদিন একটু আসতে দেরি হচ্ছে, কিন্তু এমন না হয় যাতে ক্লাসটা যেমন তেমন হয়ে গেল, অমনি আমি চাই না। আমি চাই আমার কাছে ক্লাস করছো মানে তোমার কন্টেন্টে বেস্ট হও, এমন কন্টেন্ট পড়ো যেমন যেটা পড়ে মনে হয় যে আমার তো সিলেকশন হবেই। আমি তোমাদেরকে খুশি করাবার জন্য পড়াই না, আমি তোমাকে সিলেকশন দেওয়ার জন্য পড়াই, আর সেই কন্টেন্ট পড়াচ্ছি যেটা পড়ে সিলেকশন হবে। বুঝতে পারলে? বেসিক লেভেল থেকে শুরু করব, অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়াবো, এর বাইরে কিছু হবে না। শুধুমাত্র ক্লাসটাকে দেখবে, 23টা 24টার মতন কোয়েশ্চেন আমি তোমাকে প্র্যাকটিস করাবো ক্লাসের মধ্যেই, এর বাইরে কিছু হবে না। বুঝতে পেরেছো ভাই? ক্লাসটাকে মন দিয়ে দেখো, যদি ক্লাসটা ভালো লাগে, দেখো তোমাদের কাছ থেকে আমি একটা ফিডব্যাক খুব আশা করি, কারণ আমি আমার দিক থেকে কন্টেন্টের প্রতি, এক্সপ্লেনেশনের প্রতি, কনসেপ্টের প্রতি খুব পরিশ্রম করছি। তুমি ব্যাকগ্রাউন্ডে পরিশ্রমটা আমার দেখতে পাবে না, কারণ আমি সেটা দেখাই না, আমি রিলস বানাই না, ঠিক আছে, আমি শুধু ক্লাস করাই। তো একটা ফিডব্যাক আমাকে অবশ্যই দিও, কারণ আমিও অনেক পরিশ্রম করে লেকচারগুলো ডিজাইন করি, কন্টেন্টের পেছনে অনেক খাটি। ক্লাসটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে এবং একটা কমেন্ট করে আমাকে জানাবে যে তোমার এই টাইপটার প্রতি ডাউটগুলো ক্লিয়ার হলো কিনা। তুমি কমেন্ট না করলে আমি বুঝতে পারি না যে তোমার কেমন লাগছে।
একটা কমেন্ট করে দিও, ওকে। আর যদি তুমি ক্লাসের টেলিগ্রামে পিডিএফ পেতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে পারবে। আর যদি হোয়াটসঅ্যাপে আমার সাথে কানেক্ট হতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তুমি জয়েন করে যাও, ওকে। ক্লাসটাকে এনজয় করো, ভালো লাগলে একটা ফিডব্যাক দিও। বেশি কিছু বলছি না, ক্লাসটা দেখার পর তুমি নিজেই বলে দেবে যে কেমন লাগলো। সকলে ভালো থাকো, ক্লাসটাকে দেখো, অবশ্যই আমাকে জানাবে কেমন লাগে। তো এনজয় করো। সব থেকে প্রথমে আমরা মিক্সচারের রিপ্লেসমেন্টের ডিটেল কনসেপ্ট জানবো। ডিটেল কনসেপ্টটা জানার পর ওখান থেকে একটা কনক্লুশন বার করব, যে কনক্লুশনটা দিয়ে তুমি বুঝতে পারবে যে কোয়েশ্চেনগুলো করার সব থেকে শর্ট অ্যাপ্রোচ কি এবং কত জলদি করা যেতে পারে। তুমি যদি 10টা মিনিট ভালো করে ধ্যান দিয়ে শোনো পুরো ব্যাপারটাকে, তাহলে আজকের পর থেকে মিক্সচারের রিপ্লেসমেন্ট নিয়ে তোমার কোনো ডাউট হবে না। কিন্তু একটাই কন্ডিশন, তোমাকে 10 মিনিট আমি যে থিওরিটা বোঝাবো সেই থিওরিটা মন দিয়ে শুনতে হবে এবং ভালো করে আন্ডারস্ট্যান্ড করতে হবে যে আমি কি বলতে চাইছি, ওকে। তো প্রথমে হেডিং লাগাও ডিটেল কনসেপ্ট। ডিটেল কনসেপ্টের মধ্যে প্রথমে আমরা জানবো যে রিপ্লেসমেন্ট কিভাবে হয় এবং রিপ্লেসমেন্ট যখন হচ্ছে তখন কোন জিনিসটার কোয়ান্টিটি কমছে, কেমন ভাবে কমছে এবং কোনটার কোয়ান্টিটি ডিস্টার্ব হচ্ছে। এটা যতক্ষণ না বুঝবে কোশ্চেনগুলো সলভ করতে পারবে না। ওই বাকি শর্ট ট্রিক মুখস্থ করে কিচ্ছু হবে না তোমার। এতদিন যা করেছো ভুলে যাও, এবার একটু কনসেপ্টের দিকে ধ্যান দাও, কারণ তোমাকে নিজের লেভেলটাকে ইনক্রিজ করতে হবে। প্রথম কন্ডিশন হচ্ছে, আমার কাছে একটা পাত্র আছে, ঠিক আছে, ভালো করে শুনবে। আমার কাছে একটা পাত্র আছে, যেই পাত্রটাতে পিওর মিল্ক আছে, পিওর মিল্ক, ঠিক আছে। এবং আমি ধরলাম যে আমার কাছে 500 লিটার পিওর মিল্ক আছে, 500 লিটারের টোটাল আমার কাছে বিশুদ্ধ দুধ আছে, পিওর মিল্ক আছে। এবার আমি কি করব, প্রথম রিপ্লেসমেন্ট আমি করছি, ফার্স্ট রিপ্লেসমেন্ট। তো প্রথম রিপ্লেসমেন্ট আমি যেটা করব সেটা হচ্ছে 100 লিটার মিল্ক এখান থেকে বার করব। আমি এখান থেকে 100 লিটার মিল্ক বার করব, তার বদলে সমপরিমাণ জল অ্যাড করব। অর্থাৎ 100 লিটার আমি কি অ্যাড করব, ওয়াটার অ্যাড করব। মানে যতটা আমি মিল্ক বার করলাম সমপরিমাণ ওয়াটার দিয়ে আমি কি করলাম, সেটাকে রিপ্লেস করে দিলাম। এর ফলে নতুন একটা যে কন্ডিশন তৈরি হলো, ঠিক আছে, নতুন একটা যে কন্ডিশন তৈরি হলো, এই কন্ডিশনটাতে বলো মিল্ক কত হবে, ওয়াটার কত হবে। কতটা মিল্ক হবে, কতটা ওয়াটার হবে। তোমরা বলবে স্যার 500 লিটার পিওর মিল্ক ছিল, 100 লিটার যদি বার করি তাহলে আমার কাছে মিল্ক হয়ে যাবে 400 লিটার। আর আমি যেহেতু 100 লিটার ওয়াটার অ্যাড করেছি তাহলে ওয়াটার হয়ে যাবে 100, ঠিক আছে। কিন্তু টোটাল কোয়ান্টিটি এখনো কিন্তু 500 লিটারই আছে। আর এটা একটা এখন মিক্সচার তৈরি হয়ে গেছে, মিল্ক ওয়াটার মিলে একটা মিক্সচার তৈরি হয়ে গেছে। প্রথমে পিওর মিল্ক ছিল আর এখন এটা একটা মিক্সচার তৈরি হয়েছে, ঠিক আছে, বুঝতে পারলে। দাঁড়াও 1 মিনিটে বড় করি, হ্যাঁ। এবার আমি সেকেন্ড রিপ্লেসমেন্ট করব। প্রথম রিপ্লেসমেন্ট আমার কমপ্লিট, এবার আমি আরেকবার রিপ্লেসমেন্ট প্রসেসটা করছি। তো আরেকবার যখন রিপ্লেসমেন্ট করছি সেম পদ্ধতি, এবার আমি 100 লিটার মিক্সচার বার করব, কারণ যেহেতু এটা একটা মিক্সচার হয়ে আছে। তাহলে এখান থেকে আমি 100 লিটার প্রথমে মিক্সচার বার করব এবং তার বদলে সমপরিমাণ ওয়াটার অ্যাড করব, অর্থাৎ 100 লিটার ওয়াটার অ্যাড করব, ঠিক আছে, বুঝতে পারলে বলবে ইয়েস স্যার। এবার আমাকে বলো এখন যে মিক্সচারটা তৈরি হবে সেখানে কতটা মিল্ক থাকবে আর কতটা ওয়াটার থাকবে। তার জন্য আমাকে কি দেখতে হবে, তার জন্য আমাকে এই ক্যালকুলেশনটা বুঝতে হবে যে ক্যালকুলেশনটা কেমন ভাবে হচ্ছে। যেমন ধরো টোটাল কোয়ান্টিটি ছিল 500 লিটার, টোটাল ছিল 500 লিটার। 500 লিটারের মধ্যে আমি 100 লিটার মিক্সচার বার করলাম, 500-র মধ্যে আমি 100 বার করলাম, মানে কত অংশ বার করলাম, 1/5 অংশ। 1/5 অংশ মানে কত হয়, 20%। তার মানে আমি 20% কি বার করলাম, আমি 20% মিক্সচার বার করলাম। তো যদি আমি 20% মিক্সচার বার করি, এবার এই মিক্সচারের মধ্যে মিল্ক আছে প্লাস ওয়াটার আছে, তাহলে 20% যখন মিক্সচার তুমি বার করছো সেখানে 20% মিল্কও বার হবে, 20% ওয়াটারও বার হবে, হবে কিনা বলো। যদি আমি 20% মিক্সচার বার করি তাহলে এই 20%-এর মধ্যে কি কি বার হবে, 20% মিল্কও বার হবে, 20% ওয়াটারও বার হবে, ঠিক কিনা বলবে হ্যাঁ স্যার। তাহলে বলো আমার কাছে মিল্ক কত ছিল, মিল্ক ছিল 400 লিটার। 400-র 20% কত হয় বলো, 400-র 20% কত হয়। তোমরা বলবে স্যার 400-র 20% হয় 80। তাহলে এখান থেকে 80 লিটার কি মাইনাস করবে, 80 লিটার মিল্ক আমার কমে যাবে, 20% মিল্ক আমার কমে গেল, ঠিক আছে। এবং ওয়াটারও আমার 20% কমবে, তাহলে ওয়াটার ছিল 100, ওয়াটার এখন 100 লিটার আছে। ওয়াটার 20% কম করো মানে 20 কম করো, 100 20% মানে 20 কম করো, তাহলে ওয়াটারও আমার কত কমে গেল,
ওয়াটার স্যার আমারও 20 কমে গেল। 1 মিনিটে ভালো করে লিখতে হবে, ওয়াটারটা আমার কিন্তু 20 কমে গেল। তাহলে এখন যে মিক্সচারটা তৈরি হলো সেই মিক্সচারটাতে মিল্ক আর ওয়াটার কত হবে বলো। তোমরা বলবে 400 ছিল, 80 লিটার মিল্ককে সরানো হলো, মিল্ক হয়ে গেল 320। ওয়াটার কত হয়ে গেল, 100 ছিল, 20 কমে গেল, ওয়াটার হয়ে গেল 80। কিন্তু 80 হবে না, কারণ আমি ওয়াটার আরো 100 লিটার অ্যাড করেছি। ঠিক আছে, তাহলে এই 80-র মধ্যে আরো 100 লিটার ওয়াটার অ্যাড হয়েছে, মানে টোটাল যদি দেখি তাহলে ওয়াটার আমার কত হয়েছে 180। কিন্তু 320 আর 400 180 মিলে মানে 500 লিটার মিক্সচার কিন্তু এখনো আছে। টোটাল কোয়ান্টিটি চেঞ্জ হবে কি, বলবে না স্যার হবে না। বুঝতে পারলে, বলবে হ্যাঁ স্যার বুঝতে পারলাম। এটা হলো সেকেন্ড রিপ্লেসমেন্ট। এবার আমি এই পদ্ধতিটা আরেকবার করব, মানে থার্ড রিপ্লেসমেন্ট। এই পদ্ধতিটা আমি কি করছি, আরেকবার করছি, থার্ড রিপ্লেসমেন্ট করছি। মানে এই সেকেন্ড বারে আমি কি করব, যেমন আমি করে আসছি আগে সেরকমই করব। কি করছি দেখো, 100 লিটার আবার আমি মিক্সচার বার করব। 100 লিটার মিক্সচারকে বার করা হলো এবং তার বদলে সমপরিমাণ জল অ্যাড করে দাও। অর্থাৎ 100 লিটার কি করে দাও, 100 লিটার জল অ্যাড করে দাও। ঠিক আছে, বলবে ইয়েস স্যার একদম। এবার আমাকে বলো, এখন যে কন্ডিশনটা তৈরি হলো সেখানে কি কি মিল্ক আর ওয়াটার কেমন পরিমাণে থাকবে, কতটা মিল্ক থাকবে, কতটা ওয়াটার থাকবে। একটু ধ্যান দিয়ে শুনবে, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট। এটা কোনো ছেলে খেলা কনসেপ্ট নয়, ভালো করে বুঝবে। তো আমি যদি দেখি 320 লিটার আমার মিল্ক ছিল, 180 লিটার ওয়াটার ছিল। আবার আমি সেম করছি, মানে টোটাল কোয়ান্টিটি 500 লিটার। 500-র মধ্যে আমি 100 লিটার মিক্সচার বার করছি, মানে আমি 1/5 অংশ বার করছি। আর 1/5 অংশ মানে 20% আমি মিক্সচার বার করছি। 20% মিক্সচারের মধ্যে আমার মিল্কও বার হবে আর ওয়াটারও বার হবে। ঠিক কি না, বলবে হ্যাঁ স্যার। তাহলে বলো, সিম্পল। 320 লিটার মিল্ক ছিল, 20% মিল্ক যদি বার হয়, 320-র 20% কত হয়, 320 যদি 20% বার করি মানে 1/5, তার মানে 64 লিটার। তার মানে 20% যদি বার করি মানে 64 লিটার মিল্ককে বার করতে হবে। তো 64 লিটার মিল্ক যদি বার করো কত পড়ে থাকবে মিল্ক, বলো কত পড়ে থাকবে। 320 থেকে 64 বার করলে মিল্ক হয়ে যাবে 256। ঠিক আছে, বলবে হ্যাঁ স্যার। ওয়াটার ছিল 180, এবার 180-র 20% মানে 1/5 অংশ মানে 36 লিটার। তাহলে ওয়াটার আমি বার করলাম 36 লিটার, তাহলে এখান থেকে 36 কম করে দাও। তাহলে ওয়াটার 36 যদি কম করি, 180 থেকে 36 কম করলে ওয়াটার হয়ে যায় 144। কিন্তু আমি 100 লিটার ওয়াটার আরো অ্যাড করেছি, ওই জন্য এর মধ্যে আরো 100 লিটার অ্যাড হবে। মানে ফাইনাল কোয়ান্টিটি যেটা আসবে ওয়াটারের, সেটা কত আসবে, 244 লিটার। এখনো কিন্তু টোটাল কোয়ান্টিটি তোমার 500 লিটারই থাকবে, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমি 3বার রিপ্লেসমেন্ট করলাম, আর 3বার রিপ্লেসমেন্টের পর আমার এই গল্পটা বা আমার সিনারিওটা ঠিক এইরকম দাঁড়িয়েছে। এতটা ক্লিয়ার আছে? এবার এটা থেকে তুমি কি করবে, এখান থেকে আমরা এখান থেকে একটা কনক্লুশন বার করব, একটা সিদ্ধান্ততে আসব। সেই সিদ্ধান্ত থেকে আমরা জানার চেষ্টা করব যে কোশ্চেনটা সলভ করতে গেলে আমাকে কি অ্যাপ্রোচ ইউজ করতে হবে। কোনো শর্ট ট্রিক না, তোমাকে আমি এখান থেকে আগে টেনে বার করে দেখাবো যে কি অ্যাপ্রোচ আমরা ইউজ করতে চলেছি। মুখস্থ তুমি কোনোদিন আর ভুলবে না। তাহলে এখান থেকে আমরা বার করব কি, কনক্লুশন। তো তুমি হেডিং লাগাও কনক্লুশন, সিদ্ধান্ত। ঠিক আছে, আমরা আগে এক্সপেরিমেন্ট করলাম যে কি চলছে। ঠিক আছে, এক্সপেরিমেন্ট যখন আমাদের কমপ্লিট হয়ে গেল, এরপর আমরা আসবো সিদ্ধান্ততে, যে আমরা কি অবজার্ভ করছি। অবজারভেশনটা তুমি যদি ভালো করে দেখো, অবজারভেশনটা হচ্ছে সে, আমি যদি ভালো করে নোটিস করি, আমার কাছে প্রথমে 500 লিটার পিওর মিল্ক ছিল। প্রতিবার আমি কি করছি, মিক্সচার বার করছি, তার বদলে ওয়াটার অ্যাড করছি, মিক্সচার বার করছি, ওয়াটার অ্যাড করছি, মানে আমি জল দিয়ে রিপ্লেস করছি আর মিক্সচার আমি বার করছি। তো এর ফলে কি হবে, যখন আমি মিক্সচার বার করছি সেই মিক্সচারের মধ্যে আমার মিল্ক বার হয়ে যাচ্ছে প্রতিবার, কিন্তু ওয়াটার কি হচ্ছে, ওয়াটার প্রতিবার আমার অ্যাড হচ্ছে। মানে ওয়াটারের যে পরিমাণটা আছে, জলের পরিমাণটা প্রতিবার কিন্তু বৃদ্ধি পাবে, কিন্তু মিল্কের পরিমাণটা প্রতিবার কমে কমে আসবে। কারণ প্রতিবার মিক্সচার যখনই বার করবে তখনই মিল্ক বার হয়ে যাচ্ছে, মিল্ক বার করে নিচ্ছ কিন্তু ওয়াটার তুমি অ্যাড করে চলেছো, তাই ওয়াটারের পরিমাণটা ধীরে ধীরে বাড়তে থাকবে আর মিল্কের পরিমাণটা ধীরে 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 কমতে থাকবে। এবার এই মিল্কের পরিমাণটা কিন্তু প্রতিবার সমান হারে কমবে, প্রতিবার সমান হারে কমবে। কি করে, আমি এখান থেকে তোমাকে প্রমাণ করে দেখাচ্ছি, ভালো করে দেখো। প্রথমে তোমার কাছে 500 লিটার পিওর মিল্ক ছিল, তোমার কাছে টোটাল 500 লিটার পিওর মিল্ক ছিল, তুমি 500-র মধ্যে প্রতিবার 100 করে বার করছো।
500 লিটার মিক্সচার থেকে প্রতিবার 100 করে বার করছো, মানে প্রতিবার তুমি 1/5 অংশ করে বার করছো। তাহলে 500 লিটারের মধ্যে তুমি যদি 1/5 অংশ বার করো, 500 1/5 অংশ মানে কত হয়? 100 লিটার। ঠিক আছে, তো প্রথমে তোমার মিল্ক কত বার হলো? প্রথমে মিল্ক বার হলো 500 1/5 100 লিটার। ঠিক আছে, দিয়ে তোমার মিল্ক কত হয়ে গেল? দেখো সেকেন্ড বারে মিল্ক কত হয়েছে? 400। দ্বিতীয়বার তুমি দেখতে পাচ্ছ যে আমার কাছে এখন 400 লিটার মিল্ক আছে, আর এবারও কিন্তু 1/5 অংশই বার হবে। তাহলে এবারও আমার 1/5 অংশই বার হবে, মানে অর্থাৎ 80 লিটার মিল্ক বার হবে। ঠিক আছে, দিয়ে তোমার মিল্ক কত হয়ে যাবে? 320। এবারও কিন্তু 1/5 অংশে বার হবে, প্রতিবার কিন্তু 1/5 করে বার হচ্ছে, মানে 64 লিটার বার হলো। তাহলে এখান থেকে প্যাটার্ন কি নোটিস করলে? প্যাটার্ন তুমি নোটিস করছো প্রতিবার মিল্কের পরিমাণটা সমান হারে কমছে, প্রতিবার মিল্কের পরিমাণটা সমান হারে কমছে। সব থেকে প্রথমে তোমার কাছে পিওর মিল্ক ছিল কত? 500 লিটার, এবং একদম শেষে তোমার কাছে মিল্ক কত আছে? 256 লিটার। প্রতিবার কিন্তু সমান হারে কমছে, অর্থাৎ প্রতিবার 1/5 অংশ করে কমছে, প্রতিবার 1/5 অংশ করে কমছে। অর্থাৎ আমি এখান থেকে বুঝলাম যে আমি যদি জল দিয়ে রিপ্লেস করছি, তাহলে জলের কোয়ান্টিটি তো বাড়তে থাকবে, কিন্তু মিল্কের পরিমাণটা প্রতিবার সমান হারে কমবে। প্রথম কনক্লুশন এইটা। ঠিক আছে স্যার, মানে মিল্কটা আমার সেম একটা নির্দিষ্ট প্যাটার্নকে ফলো করে কমবে, এমন নয় যে যেমন তেমন কমছে, প্রতিবার সমান হারে কমছে, মানে একটা ফিক্স প্যাটার্ন আছে। আরেকটা কনক্লুশন হচ্ছে প্রতিবার কিন্তু এই যে মিল্কের পরিমাণটা সমান পরিমাণে অবশিষ্টও থাকবে, মানে যেমন হারে কমছে সমান হারে অবশিষ্ট পড়ে থাকবে। স্যার প্রমাণ করুন। দেখো প্রমাণ দেখো, প্রথমে তুমি 500 লিটারে 1/5 অংশ বার করলে, তাহলে পড়ে কত থাকবে? 4/5 অংশ। তুমি যদি 1/5 অংশ বার করো, 4/5 অংশ পড়ে থাকবে, মানে কত পড়ে থাকবে? 400 লিটার। দেখো 400 লিটার পড়েছিল, প্রথমে দেখো 400 লিটার ছিল পড়ে। 500 বার করলে 4/5 অংশ 400 পড়ে আছে। ইয়েস স্যার। তারপরে যখন 400 লিটার হয়ে গেল, 1/5 বার করলে পড়ে থাকবে কত? 4/5। এবার যখন তুমি 400 4/5 করবে, দেখো কত আসছে? 320। দেখো 320 পড়েছিল, প্রমাণ করছে? বলবে হ্যাঁ স্যার। আবার যখন 320 হয়ে গেল, তখন আবার যখন তুমি 1/5 অংশ বার করলে মিল্ক, তখন ওই মিল্কের আবার 4/5 অংশ পড়ে থাকবে, অর্থাৎ 320 4/5 মানে 256। তাহলে শুরুতে তোমার কাছে মিল্ক ছিল 500 লিটার, আর অবশিষ্ট পড়ে আছে 256 লিটার। মানে দুটো কনক্লুশন, যেমন সমান হারে কমছে সেরকম সমান হারে কিন্তু অবশিষ্ট পড়ে থাকছে। কিন্তু আমি জলের পরিমাণটা যদি দেখি, তাহলে জলের পরিমাণটা প্রতিবার ডিস্টার্ব হচ্ছে, প্রতিবার ডিস্টার্ব হয়ে যাচ্ছে। প্রথমে জল ছিল 100, দেখো প্রথমে জল ছিল 100, তারপর জলটা হয়ে গেল 180, তারপরে জলের পরিমাণটা হয়ে গেল 244। মানে প্রতিবার কিন্তু জলের পরিমাণটা বাড়ছে, কিন্তু কোনো নির্দিষ্ট প্যাটার্নকে ফলো করে বাড়ছে না, নির্দিষ্ট কোনো প্যাটার্নে বাড়ছে না, কোনো ফিক্স প্যাটার্ন নেই, সমান হারে বাড়ছে না। ওই জন্য আমরা এই জলের পরিমাণটা কেমন হারে বাড়ছে সেটাকে প্রেডিক্ট করতে পারবো না। আমরা কোনটাকে প্রেডিক্ট করতে পারবো? আমরা পারবো মিল্কের পরিমাণটা। ঠিক আছে, যে মিল্কের পরিমাণটা সমান হারে কমবে এবং সমান হারে অবশিষ্ট থাকবে। 1/5 বার করবে 4/5 পড়ে থাকবে, 1/5 বার করবে 4/5 পড়ে থাকবে, 1/5 বার করবে 4/5 পড়ে থাকবে। তার মানে কনক্লুশন হচ্ছে যে জিনিসটা দিয়ে আমরা রিপ্লেস করছি অর্থাৎ জল, আমরা সেটাতে কখনো ফোকাস করব না। কেন ফোকাস করব না স্যার? কারণ তার পরিমাণটা আমরা প্রেডিক্ট করতে পারবো না যে কতটা করে বাড়ছে, নির্দিষ্ট কোনো প্যাটার্ন থাকবে না তার। কিন্তু যেটা দিয়ে রিপ্লেসমেন্ট হচ্ছে না, অর্থাৎ যেটা শুধুমাত্র বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ মিল্কের পরিমাণটা, সেইটা আমরা প্রেডিক্ট করতে পারবো, তার কোয়ান্টিটি আমরা ডাইরেক্ট বার করতে পারবো। বুঝতে পারলে? তাহলে প্রথম কনক্লুশন এইটা। আর দ্বিতীয় কনক্লুশন আরেকটা তোমাকে আমি দিচ্ছি, পেজটাকে কপি করে নিলাম। হ্যাঁ, আরেকটা কনক্লুশন তোমাকে আমি দিচ্ছি, 1 মিনিট দাঁড়াও। ঠিক আছে, প্রথম কনক্লুশনটা আমি আশা করছি তোমাকে বুঝাতে পারলাম, যে যেটা দিয়ে আমরা রিপ্লেস করছি অর্থাৎ জল, ঠিক আছে, রিপ্লেস কি দিয়ে করছি বলো? আরেকটা কনক্লুশন তুমি লিখবে, স্যার আমরা রিপ্লেস করছি কি দিয়ে? ওয়াটার দিয়ে। ঠিক আছে, তো আমরা যদি ওয়াটার দিয়ে রিপ্লেস করছি, তাহলে আমরা যখনই রিপ্লেসমেন্টের অঙ্ক করব, আমরা এই ওয়াটারের উপর ফোকাস করব না, অর্থাৎ যেটা দিয়ে রিপ্লেস করছি সেটাতে কখনো ফোকাস করবে না, কারণ তার পরিমাণটা তুমি প্রেডিক্ট করতে পারবে না। কিন্তু যেটা দিয়ে আমরা রিপ্লেস করছি না, অর্থাৎ যেটা শুধুমাত্র বেরিয়ে যাচ্ছে, সেটা কি? যেটা শুধুমাত্র আমার লেফট হচ্ছে মানে বেরিয়ে যাচ্ছে, সেটা কি? মিল্ক। মিল্ক মিল্কটা আমার সমান হারে বেরিয়ে যাচ্ছে, আমরা সেইটাতে ফোকাস করব, কারণ তার পরিমাণটা আমরা বুঝতে পারছি যে কি হারে কমছে।
বুঝতে পারলে? তাহলে এই কনক্লুশনটা তোমার মাথার মধ্যে ফিক্স করে নাও, এই কনক্লুশনটা ফিক্স করে নাও। এবার আমি তোমাকে একটা ম্যাজিক দেখাবো, আর সেই ম্যাজিকটা কি? ম্যাজিকটা দেখাবো যে আমরা ডাইরেক্ট এই মিল্কের পরিমাণটা এক লাইনে বার করতে পারবো। প্রথমে 500 লিটার মিল্ক ছিল, একদম লাস্টে মিল্ক হয়ে গেল 256। এটা আমরা ডাইরেক্ট বার করতে পারবো কোনো রকম ফর্মুলা ছাড়া, কারণ আমরা জানি যে মিল্কের পরিমাণটা সমান হারে কমছে। তো বাস করো, কি করে করবো? আমি যদি ডাইরেক্ট মিল্ক বার করতে চাই, মানে লেফট মিল্ক মানে 3 বার রিপ্লেসমেন্ট করার পর, 3 বার রিপ্লেসমেন্ট করার পর কতটা মিল্ক আমার কাছে পড়ে আছে, এটা আমি ডাইরেক্ট যদি বার করতে চাই তাহলে কি করে করবো? দেখো, আমার কাছে টোটাল 500 লিটার মিল্ক ছিল, টোটাল 500 লিটার ছিল। আমি প্রতিবার 1/5 অংশ করে বার করছি। প্রতিবার 1/5 অংশ করে যদি বার করি তাহলে আমার কাছে পড়ে থাকবে 4/5 অংশ। ঠিক আছে, 3 বার করেছি, তাহলে পাওয়ার 3 করে দাও, বাস খতম। 3 বার আমি করেছি রিপ্লেসমেন্ট, তো পাওয়ার কি করবে? পাওয়ার 3 করবে। এবার দেখো কি আসছে, 500 ইন্টু 4-এর কিউব করলে কত হয়? 64, আর 5-এর কিউব করলে কত হয়? 125। 125 দিয়ে এটা কতবার কাটবে? 4 বার। আর 64 4-এ কত হবে? 256 লিটার। দেখো একবারে এলো, একবারে। তাহলে আমরা এই পদ্ধতিটা ইউজ করব, এই অ্যাপ্রোচটা ইউজ করব। মানে যে জিনিসটা শুধুমাত্র বেরিয়ে যাচ্ছে আমরা সেটাতে ফোকাস করব, যেটা দিয়ে রিপ্লেস করছি সেটাতে ফোকাস করব না। এবার যদি বলি স্যার আমি ওয়াটার কি করে বার করব, একদম লাস্টে আমার কাছে ওয়াটার কত পড়ে আছে মাইনাস করব। 500 লিটার মিল্ক ছিল, একদম লাস্টে কত পড়ে আছে? 256। তাহলে বাকি ওয়াটার কত থাকবে? 144, সরি 244। ওয়াটার কত থাকবে? 244। দেখো এটাই পড়ে আছে 244। বুঝতে পারলে? বলবে ইয়েস স্যার, একদম বুঝতে পারলাম। ওকে, এই পেজটাকে কপি করে আমি আরেকটা জিনিস তোমাকে বোঝাবো, ঠিক আছে? এটা বুঝে গেলে বলবে ইয়েস স্যার, এটা বুঝে গেল। এত সুন্দর কনসেপ্ট আমি তোমাকে দিয়ে দিলাম, আজকের পর থেকে তোমার আর রিপ্লেসমেন্টের কোনো অসুবিধা হবে না। এখন তো অঙ্ক করাতে বাকি আছে, অঙ্কগুলো সব দেখো। ওকে, এবার আমি কি দেখছি যে স্যার আমি আমার কাছে 500 লিটার পিওর মিল্ক ছিল, আমি প্রতিবার 100 করে বার করছি। মানে আমি প্রতিবার 1/5 অংশ করে কি করছি? মিক্সার বার করছি, তার বদলে ওয়াটার অ্যাড করছি প্রতিবার। তাহলে যখন আমি 1/5 করে বার করছি আমার কত অংশ পড়ে থাকছে? 4/5 অংশ। ঠিক আছে, 4/5 অংশ আমার কাছে পড়ে থাকছে, 4/5 অংশ। এই যে 1/5 অংশ করে আমি বার করছি, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি রিপ্লেসমেন্ট ফ্যাক্টর। লিখে রাখো, এটাকে আমরা কি বলি? রিপ্লেসমেন্ট ফ্যাক্টর। প্রতিবার কত অংশ করে বার করা হচ্ছে, ঠিক আছে? আর যেটা আমার কাছে পড়ে থাকছে অর্থাৎ 4/5 অংশ, এটা হচ্ছে আমার রিমেনিং ফ্যাক্টর। ঠিক আছে, রিমেনিং ফ্যাক্টর, যে কত অংশ আমার কাছে পড়ে থাকছে, রিমেনিং ফ্যাক্টর। বুঝতে পারলে? বলবে ইয়েস স্যার। এবার তুমি নোটিস করো, প্রতিবার 1/5 করে বার করে নাও, পড়ে থাকবে 4/5। তাহলে 4/5 অংশ করে প্রতিবার পড়ে থাকছে। তুমি কবার রিপ্লেসমেন্ট করেছো? 3 বার। তাহলে তুমি কি করবে? পাওয়ার 3 করবে। যখনই পাওয়ার 3 করবে এটার মান কত আসবে? 64/125। এবার এই দুটোর মধ্যে একটা একটা জিনিসকে নোটিস করো, কোনটা কি জিনিস। এই যে নিচের মানটা এলো 125, এটা সবসময় ডিনোট করবে কি? টোটাল মিক্সচারকে। আর উপরের যে মানটা আসছে সেটা কি ডিনোট করবে? মিল্কের কোয়ান্টিটি, যে অবশেষে মিল্ক কত পড়ে আছে। কারণ আমরা মিল্কের উপর রিপ্লেসমেন্টটা ইউজ করছি, ঠিক আছে? আমরা এই রিমেনিং ফ্যাক্টরটা কার উপর ইউজ করছি? রিমেনিং ফ্যাক্টরটা ইউজ করছি মিল্কের উপর। ওয়াটারের উপর করব না। কেন করব না? কারণ ওয়াটারটার কোয়ান্টিটি আমরা বুঝতেই পারছি না। ঠিক আছে, আমরা মিল্কের উপর যেহেতু ফোকাস করছি, তাহলে এই যে রেশিওটা লাস্টে তৈরি হচ্ছে না 64/125, এই রেশিওটার মধ্যে নিচের যে মানটা থাকবে, নিচের মানটা ডিনোট করবে টোটাল মিক্সচারকে, আর উপরের যে মানটা থাকবে সেটা ডিনোট করবে কোনটা? মিল্কের কোয়ান্টিটিটা। বুঝতে পারলে? বলো, এতটা আশা করছি বুঝে গেছো। যদি তুমি ধৈর্য ধরে 15 মিনিট কনসেপ্টটা বুঝলে, এবার তোমার কোয়েশ্চেন করার আলাদা মজা আসবে। ঠিক আছে, দেখো এবার চলো বেসিক থেকে কোয়েশ্চেন আমরা করব স্টার্ট, একদম বেসিক থেকে। ওকে, একদম বেসিক থেকে কোয়েশ্চেন স্টার্ট করব। কোয়েশ্চেন নাম্বার 36, দেখো কি বলেছে। প্রথম কোয়েশ্চেন, ধীরে ধীরে লেভেলটাকে আমরা কি করব? ধীরে ধীরে লেভেলটাকে ইনক্রিজ করব। 50 লিটার বিশুদ্ধ দুধের একটা পাত্র থেকে 10 লিটার দুধ বের করে 10 লিটার জল ঢালা হয়। 10 লিটার দুধ বার করলে তার বদলে 10 লিটার জল দিয়ে দিলে, মানে তুমি কি দিয়ে রিপ্লেস করলে? বলো, তুমি রিপ্লেস কি দিয়ে করলে? বলবে স্যার আমি রিপ্লেস করলাম জল দিয়ে। আমি জল দিয়ে রিপ্লেস করলাম,
তাহলে আমি জলটার উপর কখনোই ফোকাস করব না, যেটা দিয়ে রিপ্লেস করব সেটাতে ফোকাস করব না, আমি ফোকাস করব কি দিয়ে, আমি ফোকাস করব মিল্ক দিয়ে। ঠিক আছে, আমি মিল্কের উপর ফোকাস করব যে মিল্কের পরিমাণটা কেমন থাকছে। বুঝতে পারছো, আমি এই কনসেপ্ট এখনই বললাম। তাহলে আমি যদি মিল্কের উপর ফোকাস করি তাহলে আমি দেখতে পাবো যে আমার কাছে টোটাল 50 লিটার ছিল, আর সেখান থেকে বারবার আমি 10 লিটার বার করছি, মানে আমি 1/5 অংশ করে কি বার করছি, 1/5 অংশ করে মিক্সার বার করছি, তার বদলে জল ঢালছি। ঠিক আছে, তাহলে পড়ে কত থাকবে, যদি আমি 1/5 অংশ বার করে নিই তাহলে আমার 4/5 অংশ পড়ে থাকবে। এই প্রসেসটা কবার হয়েছে, বলবে স্যার এই প্রসেসটা 3বার হয়েছে, 3বার। তাহলে পাওয়ার 3 করে দাও, পাওয়ার 3 করে দাও। তাহলে পাওয়ার যখনই 3 করবে তখন মানটা কত আসবে, 64/125। ঠিক আছে, এই 125টা কি হবে স্যার, 125টা হবে টোটাল মিক্সচার, আর এই 64টা কি হবে, এই 64টা হবে কতটা মিল্ক তোমার কাছে এখন পড়ে আছে। তো আমাকে বার করতে হবে মিল্ক, কি বলেছে, জল আর কি বলেছে এটা, ওয়াটার থেকে মিল্কের রেশিও। তাহলে ওয়াটার আর মিল্কের আমাকে রেশিও বার করতে হবে। তাহলে মিল্ক কত পড়ে আছে, 64। টোটাল মিক্সার কত, টোটাল মিক্সার 125, তার মধ্যে মিল্ক আছে 64, তাহলে বাকি ওয়াটার থাকবে, তাহলে বাকি ওয়াটার কত থাকবে, 61। তাহলে অ্যান্সার কত হবে স্যার, অ্যান্সার হবে 61, 64, অপশন নাম্বার সি তোমার কারেক্ট কোশ্চেন। কেমন লাগলো বলো, মজা আয়া? দেখলে একবার কনসেপ্ট শিখে নেওয়ার ফলাফল, যে একবার তুমি যদি কনসেপ্টটাকে শিখে নাও তাহলে কোশ্চেন করতে কতটা সহজ মনে হচ্ছে। সেম কোশ্চেন আরেকটা করো, সেম কোশ্চেন দেখো, 64 লিটার দুধের একটা পাত্র থেকে 8 লিটার দুধকে বের করা হয়। ঠিক আছে, এবং পাত্রটি জল দিয়ে পূর্ণ করা হয়। কি দিয়ে পূর্ণ করা হয়, জল দিয়ে। মানে আমরা কি দিয়ে রিপ্লেস করছি স্যার, আমরা রিপ্লেস করছি কি দিয়ে, জল দিয়ে। তো জল দিয়ে যখন রিপ্লেস করব তাহলে জলের উপর ফোকাস করব কি, বলবেন না, কিসের উপর ফোকাস করব, স্যার ফোকাস করব আমরা মিল্কের উপর। ঠিক আছে, আমরা ফোকাস করব কিসের উপর, মিল্কের কোয়ান্টিটির উপর। এবার আমি কি দেখছি, টোটাল 64 লিটার আমার কাছে ছিল, তার মধ্য থেকে আমি 8 লিটার বার করলাম, মানে আমি প্রতিবার 1/8 অংশ করে কি বার করছি, মিক্সার বার করছি, তার বদলে জল অ্যাড করছি। তো আমি যদি 1/8 অংশ করে মিক্সার বার করছি তাহলে আমার পড়ে কত থাকছে, 7/8 অংশ। মানে 8-এর মধ্য থেকে 1/1 অংশ তুমি যদি বার করে নাও তাহলে পড়ে থাকবে 7/8 অংশ। এবার এই প্রক্রিয়াটা কবার করা হয়েছে বলো তো, বলবে স্যার যদি এই প্রক্রিয়াটা দ্বিতীয়বার পুনরাবৃত্তি হয় এবং তৃতীয়বার পুনরাবৃত্তি হয়, মানে 3বার হয়েছে, তাহলে তুমি পাওয়ার 3 করবে, পাওয়ার 3 করো। পাওয়ার 3 করলে কত আসছে, 8-এর পাওয়ার 3 করলে আসছে স্যার 512, 7-এর পাওয়ার 3 করলে আসছে 343। এটাই আসবে, এটাই আসবে, বলবে হ্যাঁ স্যার। তার মানে টোটাল মিক্সচার হচ্ছে আমার 512, এবং তার মধ্যে আমার মিল্ক কত পড়ে আছে, মিল্ক পড়ে আছে আমার 343। আমাকে বলেছে মিল্কের সাথে ওয়াটারের অনুপাত, আমাকে মিল্ক আর ওয়াটার অনুপাত বার করতে হবে। তো মিল্ক কত পড়ে থাকবে স্যার, 343। আচ্ছা দাঁড়া, জল দিয়ে পূর্ণ করা হচ্ছে না, তো কিছু ভুল করলাম কি, 64 মধ্যে 8 লিটার দুধ বার করা হয়। ঠিক আছে, জল দিয়ে পূর্ণ করা, তাহলে জল দিয়ে রিপ্লেস করা আছে, জলের পর আমরা ফোকাস করব না। এই প্রক্রিয়াটা দ্বিতীয়বার পূর্ণ, মিশ্রণে দুধের সাথে জলের অনুপাত। মিল্ক কত থাকবে, 343, বলবে ইয়েস স্যার। আর ওয়াটার কত থাকবে বলো, স্যার ওয়াটার থাকবে আমার কাছে টোটাল মিক্সার 512, তার মধ্যে মিল্ক কত আছে 343, তাহলে বাকি ওয়াটার থাকবে, মাইনাস করে দাও 179। এটা অ্যান্সার হবে 343 আর 179, এটা তোমার অ্যান্সার হবে। 512 থেকে মাইনাস করবো না, 512 থেকে 343 যদি মাইনাস করি আসবে তোমার 5 থেকে তোমার 11 যাবে 6, 169 হচ্ছে না, 169 হচ্ছে, 343 আর 169, অপশন নাম্বার ডি। ক্লিয়ার, বলবে ইয়েস স্যার, একদম ক্লিয়ার। নেক্সট দেখো 38 নম্বর। 38 নম্বরে কি বলেছে, কোয়েশ্চেনটা কিন্তু সেম আছে, একদম সেম। একটা বোতলের, এ বোতল ইজ ফুল অফ ডেটল, একটা বোতলে ডেটল আছে, ঠিক আছে, মানে ডেটল দিয়ে পূর্ণ আছে। এর কি করা হচ্ছে, এর 1/3 বের করা হয় এবং তারপর এটি পূরণ করার জন্য বোতলের সমপরিমাণ জল ঢেলে দেওয়া হয়। তাহলে বলো তো কি দিয়ে রিপ্লেস করলে, বলবে স্যার আমি রিপ্লেস করলাম জল দিয়ে, ডেটল বার করলাম, জল অ্যাড করে দিলাম। কত করে ডেটল বার করছি প্রতিবার, স্যার প্রতিবার আমি 1/3 অংশ করে ডেটল বার করছি। তো যদি 1/3 অংশ করে ডেটল বার করে নিই তাহলে আমার পড়ে থাকবে 2/3 অংশ। ঠিক আছে,
2/3 পড়ে থাকবে। কতবার করেছি এই প্রসেসটা, আমি কতবার করেছি বলো। বলেছে এই প্রক্রিয়াটা 4 বার পুনরাবৃত্ত করা হয়, তাহলে পাওয়ার 4 করে দাও। 2 এর পাওয়ার 4 করলে কত হবে? 16। বলবে হ্যাঁ স্যার। আর 3 এর পাওয়ার 4 করলে কত হয় স্যার? 81। ঠিক আছে, তার মানে টোটাল মিক্সচার যদি আমার 81 ইউনিট হয়, তার মধ্যে আমার ডেটল কত পড়ে আছে? ডেটল পড়ে আছে 16। ঠিক আছে, কারণ আমরা ডেটলের উপর আমরা ইউজ করছি না রিপ্লেসমেন্টটা, আমি তো ওয়াটার উপর ফোকাস করব না, আমি ফোকাস করব ডেটলের উপর। তাহলে ডেটলের উপর যখন ফোকাস করলাম তখন দেখলাম 81-র মধ্যে 16 লিটার আমার ডেটল পড়ে আছে। তাহলে বলেছে ডেটল আর জলের অনুপাত, ডেটল থেকে জলের আমাকে অনুপাত বার করতে হবে। ডেটল আছে আমার 16, টোটাল 81, 81 থেকে 16 মাইনাস করে দাও, বাকিটা জল থাকবে। কত থাকবে স্যার? যদি মাইনাস করে দিস তাহলে পড়ে থাকবে আমার 65। তাহলে 16:65 কোথায় আছে স্যার? 16:65 অপশন নাম্বার এ, বি। কত সহজ বলো, এর থেকে সহজ পদ্ধতি তুমি যদি আর চাও তোমাকে আর কি দিতে পারি? এর থেকে সহজ আর কি হতে পারে বলো? কোশ্চেন দেখবে সলভ, দেখবে সলভ। শুধু একটা জিনিসকে ধরে রাখতে হবে, কোন জিনিসটা? যে আমি কোনটা দিয়ে রিপ্লেস করছি। যেটা দিয়ে আমি রিপ্লেস করব আমি সেটার উপর ফোকাস করব না, আমি উল্টোটার উপর ফোকাস করব, বাকিটার উপর। ঠিক আছে, দেখো পরের কোশ্চেনটাতে বলেছে যে তোমার কাছে একটা 40 লিটারের কনসেন্ট্রেটেড সিরাপ আছে, 40 লিটার। এখান থেকে আমরা 4 লিটার বের করে জল দিয়ে প্রতিস্থাপন করলাম, বাস এই লাইনটা হয়ে গেল সব। এখান থেকে আমরা কি বার করলাম? 4 লিটার বার করলাম এবং জল দিয়ে প্রতিস্থাপন করলাম। কি দিয়ে? জল দিয়ে। জল দিয়ে রিপ্লেস করছো, তাহলে জলটাকে ভুলে যাও। এবার আমাকে বলো 40-এর মধ্যে তুমি 4 লিটার করে বার করছো প্রতিবার, মানে কত অংশ করে বার করছো? বলবে স্যার 1/10 অংশ করে বার করছি, 1/10 অংশ করে। তাহলে যদি 1/10 অংশ করে বার করছি, তাহলে আমার পড়ে থাকছে 9/10 অংশ। 9/10 অংশ আমার পড়ে থাকছে। বলবে হ্যাঁ স্যার। দ্রবণটির কত শতাংশ পাত্রে সিরাপ থাকবে? লাস্টে সিরাপ কত থাকবে? তাহলে আমাকে বলো 9/10 অংশ আমার পড়ে থাকছে, এই প্রক্রিয়াটা কবার করা হয়েছে? বলবে স্যার এই প্রক্রিয়াটা দেখো, প্রথমে একবার করলাম, তারপর এই লাইনটা নোটিস করবে, এই প্রক্রিয়াটা আরো 3 বার পুনরাবৃত্ত করা হয়। প্রথমে একবার করেছি, তারপর আরো 3 বার করেছি, এই লাইনটা ফোকাস করবে, আরো 3 বার, মানে টোটাল 4 বার। তাহলে পাওয়ার 4 করে দাও, পাওয়ার 4। 9-এর পাওয়ার যদি 4 করো, 9-এর পাওয়ার 4 করলে কত দেখো? 9-এর পাওয়ার 3 করলে 729 হয়, যদি 9-এর পাওয়ার 4 করো, মানে আরেকবার তোমাকে যদি 9 গুণ করতে হয়, তাহলে আসবে 6561। ঠিক আছে, ভাজিতে কত হবে স্যার? 10-এর পাওয়ার 4 করলে হবে 1 2 3 4। কিন্তু অ্যান্সার আমাকে পার্সেন্টেজে জিজ্ঞেস করেছে, তাহলে আমি এর সঙ্গে 100 মাল্টিপ্লাই করে দেবো, বাস কোয়েশ্চেন সলভ। দুটো করে জিরো আমার কেটে যাবে। কি পড়ে থাকবে স্যার? 65.61% আমার কাছে কি পড়ে থাকবে? কনসেন্ট্রেটেড সিরাপ পড়ে থাকবে, অপশন নাম্বার বি। कैसा लगा बताओ? এই হচ্ছে কোশ্চেন সলভ করার অ্যাপ্রোচ, বুঝলে? তোমাকে শর্ট ট্রিকে মুখস্থ করে দেওয়া হয়েছে, বাবু শর্ট ট্রিক মুখস্থ করে না, করতে থাকো। কিন্তু দেখো আমি ধীরে ধীরে যখন লেভেলটা ইনক্রিজ করব, তুমি নিজেই বুঝতে পারবে যে যে শর্ট ট্রিকটা তুমি শিখেছিলে তার কোনো ভ্যালু নেই। ঠিক আছে, শর্ট ট্রিক দুটো শিখে তোমার আজকাল আর কোনো ভালো হবে না। তোমাকে যদি পরীক্ষা পাস করতে হয়, তোমাকে লেভেলটা নিজের ইনক্রিজ করতে হবে। আর সেই লেভেল কোথায় ইনক্রিজ করবে? এই চ্যানেলটা ফলো করে। বুঝতে পারলে? বলবে হ্যাঁ স্যার। দেখো নেক্সট আমরা একটা ব্যাংকিং এর কোশ্চেন করব, সহজ আছে। বলেছে একটা পাত্রে 270 লিটার দুধ আছে, 270 লিটার। 90 লিটার দুধকে বার করা হয় এবং 90 লিটার জল দ্বারা প্রতিস্থাপন করা হয়। কি বলেছে? তুমি 90 লিটার দুধ বার করলে এবং জল দিয়ে প্রতিস্থাপন করলে, মানে তুমি রিপ্লেস কি দিয়ে করছো? জল দ্বারা। বাস এইটুকুই বুঝে যেতে হবে। জল দ্বারা যে রিপ্লেস করছে, জলটাকে ভুলে যাও, তুমি ফোকাস করবে কিটাতে? মিল্কের উপর। তো তুমি মিল্কের উপর ফোকাস করো। চলো আমরা ফোকাস করে দেখি। 270 লিটার ছিল, তার মধ্যে তুমি 90 লিটার করে বার করছো, মানে কত অংশ বার করছো বলো তো? বলবে স্যার 1/3 অংশ আমি বার করছি, 1/3 অংশ। ঠিক আছে, এবার আমাকে বার করতে বলেছে চূড়ান্ত প্রতিস্থাপনের পরে পাত্রে মিল্কের পরিমাণ কত হবে। তা আমি মিল্কের পরিমাণটা ডাইরেক্ট বার করতে পারবো না, আমি যদি জল দিয়ে রিপ্লেস করছি তাহলে আমি জলটাকে তো ভুলেই গেলাম, আমি মিল্কটা বার করে নেবো। তা আমার প্রথমে মিল্ক কত ছিল? 270 লিটার। এবার আমি প্রতিবার 1/3 অংশ রিপ্লেস করছি, যদি 1/3 অংশ রিপ্লেস করছে, রিমেনিং ফ্যাক্টর কত পড়ে থাকছে? রিমেনিং ফ্যাক্টর পড়ে থাকছে 2/3 অংশ। 270-এর 2/3 অংশ পড়ে থাকছে। কতবার করেছি এই প্রক্রিয়াটা? দেখো প্রথমে একবার করেছি,
90 লিটার দুধ বার করলাম, 90 লিটার জল অ্যাড করলাম, প্রথম একবার, তারপরে আরো দুবার, লেখো বলা আছে আরো দুবার মানে টোটাল 3 বার, তাহলে পাওয়ার 3 করো। 1/3 অংশ রিপ্লেস করেছো, তাহলে রিমেনিং ফ্যাক্টর পড়ে থাকলো 2/3 অংশ। 3 বার যেহেতু করেছো তাহলে পাওয়ার তোমাকে 3 করতে হবে। কোয়েশ্চেন তোমার সলভ। 270 ইন্টু 2 এর পাওয়ার মানে 3 মানে 8, 3 এর পাওয়ার 3 মানে 27, 27 দিয়ে এটা কাটবে পুরোপুরি 10 বার, কত চলে এলো স্যার? 80 লিটার। আমার কাছে এখন কি পড়ে আছে? মিল্ক পড়ে আছে, অপশন নাম্বার ডি। ধোঁয়া ধোঁয়া করে দেंगे यार, ধোঁয়া ধোঁয়া। ঠিক আছে, তোমাকে বাংলাতে কেউ উনি পড়াতে পারবে না, ওপেন চ্যালেঞ্জ। নেক্সট দেখো, একটা পাত্রে 80 লিটার দুধ আছে, ঠিক আছে, এই পাত্র থেকে 8 লিটার মিশ্রণ বার করে পানি দিয়ে প্রতিস্থাপন করা হয়, মানে জল দিয়ে। কি দিয়ে প্রতিস্থাপন করা হয় স্যার? জল দিয়ে প্রতিস্থাপন করা হয়। তাহলে জলটাকে ভুলে যাও। লাস্টে কি জিজ্ঞেস করেছে? মিশ্রণে কতটুকু মিল্ক আছে, তো ডাইরেক্ট মিল্ক বার হয়ে যাবে, ডাইরেক্ট। স্যার মিল্কের পরিমাণটা আমি এক লাইনে ডাইরেক্ট বার করতে পারবো, সেটা কি করে? যদি আমি ডাইরেক্ট বার করতে যাই তাহলে আমি দেখবো আমার কাছে 80 লিটার ছিল, 80 লিটার মধ্যে আমি বারবার 8 লিটার করে বার করছি, মানে আমি প্রতিবার 1/10 অংশ করে বার করছি। এই 1/10 অংশ হচ্ছে আমার রিপ্লেসমেন্ট ফ্যাক্টর। তাই রিমেনিং ফ্যাক্টর কত পড়ে থাকছে? রিমেনিং ফ্যাক্টর পড়ে থাকবে 9/10 অংশ। ঠিক আছে, বলবে হ্যাঁ স্যার। প্রথমে মিল্ক কত ছিল? প্রথমে মিল্ক ছিল 80 লিটার, 80 লিটারের মধ্যে 1/10 করে তুমি বার করছো, তাহলে প্রতিবার কত করে অংশ পড়ে থাকছে? 9/10 অংশ করে। এই প্রক্রিয়াটা কবার করেছো? প্রথমে একবার করলে, তারপরে আরো দুবার, দেখো লেখা আছে আরো দুবার, প্রথমে একবার তারপর আরো দুবার, মানে স্যার টোটাল 3 বার, তাহলে তুমি পাওয়ার 3 করবে, খতম। যেই তুমি পাওয়ার 3 করলে কত হয়ে গেল স্যার? এটা হয়ে গেল 80। 9 এর পাওয়ার যদি 3 করি তো কত হবে? 729। বা এটা কাজ করো, এটাকে এমনি করে নাও, আমি তোমার সহজ করে দিচ্ছি। দেখো 80 ইন্টু 9/10 মানে কত হয়? 0.9। তো 0.9 তুমি যদি কিউব করো, 0.9 তুমি যদি কিউব করো, তাহলে 9 এর কিউব করলে কত আসবে? 729, মানে এটা চলে আসবে 0.729। এবার 80-র সঙ্গে যখন তুমি গুণ করবে, 8 দিয়ে গুণ করো, 8 9 72, 2 লাস্টে 2 আসবে। দেখো 80-র সঙ্গে যদি 70 গুণ হতো তবু আমার অ্যান্সার 56 হয়ে যেত, কিন্তু 80-র সঙ্গে 72 গুণ হচ্ছে মানে 56 থেকে বেশি যাবে। তো 56 থেকে বেশি কোথায় আছে? এই অপশন, খতম। 58.32 লিটার। ऐसे करना होता है कैलकुलेशन भैया, समझे? ये হচ্ছে ক্যালকুলেশনের টেকনিক। নেক্সট দেখো, সিজিএল মেন্স 2018, ধীরে ধীরে লেভেলটা উঠবে। তোমার কাছে একটা ড্রামে 165 লিটার ইথানল আছে, ঠিক আছে, এই তরলটার 44 লিটার তুমি অপসারণ করা হয় এবং জল দিয়ে প্রতিস্থাপন করা হয়, মানে তুমি 44 লিটার বার করলে এবং তার বদলে তুমি কি দিয়ে দিলে? সম পরিমাণ জল দিয়ে দিলে, মানে তুমি সোজা কথা জল দিয়ে রিপ্লেস করছো, ঠিক আছে। তো যদি জল দিয়ে রিপ্লেস করছো তাহলে জলটাকে আমাকে ভুলে যেতে হবে। আমাকে কিসে ফোকাস করতে হবে স্যার? আমাকে ডাইরেক্ট ফোকাস করতে হবে ইথানলের উপর। ইথানল মানে ইথানলের কোয়ান্টিটি আমরা ডাইরেক্ট বার করতে পারবো। ডাইরেক্ট কি করে? আমার কাছে 165 লিটার ইথানল ছিল শুরুতে, এবার আমি 165-র মধ্যে প্রতিবার কত অংশ করে বার করছি বলো? রিপ্লেসমেন্ট ফ্যাক্টর কত? 165-র মধ্যে আমি প্রতিবার 44 করে বার করছি। তো যদি আমি 11 দিয়ে কাটি, 11 4 44, 11 দিয়ে কাটলে 15 বার, মানে প্রতিবার 4/15 অংশ করে আমি কি বার করছি? মিক্সচার বার করছি এবং তার বদলে জল অ্যাড করছি। তাহলে এটা আমার রিপ্লেসমেন্ট ফ্যাক্টর। রিমেনিং ফ্যাক্টর কত পড়ে থাকছে? 4/15 যদি বার করো তাহলে প্রতিবার কত পড়ে থাকবে? 11/15 অংশ। 15 মধ্যে 4 বার করলে তাহলে 15 মধ্যে 11 অংশ পড়ে থাকবে কি না? বলবে হ্যাঁ স্যার এটাই থাকবে। আচ্ছা এই প্রক্রিয়াটা কবার হয়েছে? জল দিয়ে প্রতিস্থাপন করা হয়, তারপর কি বলছে? সরানো হয় 2 বার। প্রথমে জল দিই, তারপর এই মিশ্রণে 44 লিটার আবার সরানো হয়, আবার জল দিয়ে প্রতিস্থাপন করা হয়, মানে টোটাল 2 বার হয়েছে, তাহলে পাওয়ার 2। বাস, কোশ্চেন খতম। তাহলে এখানে চলে আসছে তোমার 165 ইন্টু 11 স্কোয়ার করলে হয় 121, আর 15 মানে কত হয় স্যার? 15 স্কোয়ার যদি করি, 15 স্কোয়ার করলে আমরা এটা লিখতে পারি 15 ইন্টু 15। এবার ক্যালকুলেশন টেকনিকটা দেখো, ক্যালকুলেশন টেকনিক দেখো। 5 দিয়ে কাটো 3 বার, 5 দিয়ে কাটো 33 বার, 3 দিয়ে 33 কাটো তুমি 11 বার, ঠিক আছে। এবার তোমার কাছে পড়ে থাকলো 11 ইন্টু 121,
বাই 15। এবার তুমি যদি 11 সঙ্গে 121 গুণ করো তারপর 15 দিয়ে ভাগ করো, অনেক দেরি হয়ে যাবে। তুমি 11 মাল্টিপ্যালও চেক করতে পারো, কিন্তু আমি আরেকটা অ্যাপ্রোচ ইউজ করতে পারি। আমি দেখতে পাচ্ছি অপশনগুলো অনেক দূরে দূরে আছে, অনেকগুলো গ্যাপ আছে, অনেকটা করে গ্যাপ আছে। তাহলে আমি এই 120টাকে 121টাকে কিছুক্ষণের জন্য 120 ধরে নিচ্ছি, এতে আমার ক্যালকুলেশন কম হবে। তাহলে 15 দিয়ে 120 কাটবে 8 বার, তাহলে কত পড়ে থাকবে? 88। 88-র কাছাকাছি অ্যান্সার কোথায় আছে স্যার? 88-র কাছাকাছি অ্যান্সার 15 8 120 না? আচ্ছা, 88-র কাছাকাছি অ্যান্সার পড়ে আছে আমার এটা স্যার, অপশন নাম্বার বি, 88.73%। বুঝতে পারলে? আমি 121টাকে 120 ধরে নিলাম আমার সুবিধার জন্য, যেহেতু অপশন দূরে দূরে আছে, যখনই অপশন দূরে দূরে থাকে ক্যালকুলেশনটাকে আমি অ্যাপ্রক্স করতে পারি, এটা মনে রাখবে। আর এটা করলে তোমার ক্যালকুলেশনটা কম হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা আসবো 43 নম্বর। দেখো কি বলেছে, বিশুদ্ধ দুধযুক্ত একটা পাত্র থেকে 40% জল দ্বারা প্রতিস্থাপিত হয়। এই প্রক্রিয়াটা 3 বার পুনরাবৃত্ত করা হয়। 3 বার? বলবে হ্যাঁ স্যার। তৃতীয় অপারেশনের শেষে দুধের বিশুদ্ধতা কত? আচ্ছা, তুমি জল দিয়ে প্রতিস্থাপন করছো, জল দ্বারা। তাহলে তুমি যদি জল দ্বারা প্রতিস্থাপন করছো, তাহলে জলটাকে ভুলে গিয়ে আমরা ডাইরেক্ট মিল্কটাকে বার করতে পারবো। ঠিক আছে, আমি জলটাকে ভুলে গেলাম, আমি ডাইরেক্ট মিল্কটাকে ফোকাস করব। দেখো, তুমি 40% জল দ্বারা প্রতিস্থাপন করছো, 40% মানে 2/5 অংশ। তুমি 2/5 অংশ প্রতিস্থাপন করছো মানে রিপ্লেস করছো, মানে 2/5 অংশ, 5 অংশ হচ্ছে তোমার রিপ্লেসমেন্ট ফ্যাক্টর। 2/5 হচ্ছে তোমার রিপ্লেসমেন্ট ফ্যাক্টর। 2/5 অংশ তুমি রিপ্লেস করছো, পড়ে কত থাকছে বলো? বাকি কত থাকছে? বলবে স্যার বাকি থাকছে 3/5 অংশ। আর এই প্রক্রিয়াটা আমি 3 বার করেছি, তাহলে পাওয়ার 3 করে দেবো। পাওয়ার 3, 3/5 মানে কত হয় স্যার? 0.6। তাহলে 0.6 এর পাওয়ার যদি 3 করো কত আসবে স্যার? 6 এর কিউব করলে 216 হয়, তাহলে 0.216 হবে। কিন্তু অ্যান্সার তো পার্সেন্টেজে জিজ্ঞেস করেছে, তাহলে পার্সেন্টেজ বানাবার জন্য 100 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তো যখনই 100 দিয়ে মাল্টিপ্লাই করবে 0.2 ঘর সরে যাবে, অর্থাৎ 21.6%। অপশন নাম্বার বি। খতম। উলালালালে ও, মজা আ রা? দেখো কত হলো? 43 44। 44 নাম্বার দেখো। নেক্সট কোশ্চেন, একটা ক্যানের মধ্যে 50 লিটার স্পিরিট আছে, 50 লিটার স্পিরিট আছে। এবার বলেছে জলের দ্রবণ থাকে যার মধ্যে 40% স্পিরিট আছে। ওকে স্যার, 5 লিটার দ্রবণটি সরানো হয় এবং 5 লিটার স্পিরিট যোগ করে দেওয়া হয়। আমি কি করছি? আমি 5 লিটার দ্রবণটা বার করছি, তার বদলে 5 লিটার স্পিরিট যোগ করছি। স্পিরিট মানে স্যার আমি স্পিরিট দিয়ে রিপ্লেস করছি। তো যদি স্পিরিট দিয়ে রিপ্লেস করছি, তাহলে আমাকে স্পিরিটটাকে ভুলে যেতে হবে। আমাকে কিসে ফোকাস করতে হবে? আমাকে ফোকাস করতে হবে ওয়াটারের উপর। এবং লাস্টে আমাকে ওটাই জিজ্ঞাসা করেছে যে জলের পার্সেন্টেজ কত। তো আমি ডাইরেক্ট ওয়াটারে ফোকাস করবো না। আমি যদি স্পিরিট দিয়ে রিপ্লেস করছি, তো স্পিরিটটাকে ভুলে যাও, তুমি ডাইরেক্ট ওয়াটারটাতে ফোকাস করে নাও। তো যদি আমি ডাইরেক্ট ওয়াটারের উপর ফোকাস করি, তাহলে আমি দেখবো যে যদি 40% স্পিরিট ছিল দ্রবণটার মধ্যে, তাহলে বাকি 60% আমার ওয়াটার ছিল। ওকে, ওকে স্যার, ওকে, বাকি 60% আমার ওয়াটার ছিল। ওকে, এবার আমি দেখছি যে আমি কি করছি, 50 লিটার টোটাল দ্রবণের মধ্যে প্রতিবার আমি 5 লিটার করে বার করছি। মানে রিপ্লেসমেন্ট ফ্যাক্টর কত আসছে? 1/10 অংশ। মানে প্রতিবার আমি 1/10 অংশ করে বার করছি, তাহলে কত অংশ পড়ে থাকছে? 9/10 অংশ। আর এই প্রক্রিয়াটা কবার করেছি? প্রথমে একবার করেছিলাম, তারপর আরো দুবার। দেখো লেখা আছে প্রথমে একবার করেছি, তারপর আরো দুবার করেছি, মানে 3 বার। তাহলে এখানে তুমি কি করবে স্যার? পাওয়ার 3 করবে। খতম, একদম খতম। কি করে স্যার খতম? দেখো 60 ইন্টু, দেখো 9/10 মানে কত হয় স্যার? 9/10 মানে হয় 0.9, তার কিউব। আর এখনই বললাম যে 9 এর কিউব করলে কত আসে ভাইটি? স্যার 9 এর কিউব করলে আসে 0.729, এটাই আসে স্যার। 60 সঙ্গে যদি গুণ করো, আচ্ছা 6 এর সঙ্গে গুণ করে দাও। যখন তুমি 6 এর সঙ্গে গুণ করবে, 6 9 54 4 হবে, 6 দুগুণে 12, আর 5 এ 17 7 হবে, 6 7 42, আর 1 43 হবে। মানে স্যার 43.74% আমার কি পড়ে থাকবে? ওয়াটার পড়ে থাকবে। এখন এখন
তাহলে 43.74% মানে অ্যাপ্রক্স 44%, অপশন নাম্বার বি, প্রায় 44। কারণ আমাকে বলেছে রাউন্ডেড টু দ্য নিয়ারেস্ট ইন্টিজার, আমাকে নিয়ারেস্ট বার করতে বলেছে, দশমিক ভুলে যেতে বলেছে, ইন্টিজার ভ্যালু বার করতে বলেছে। তাহলে 43.74 মানে প্রায় 44। টাটা বাই বাই। 45 नंबर देखो, बढ़िया क्वेश्चन है भाई, बहुत जबरदस्त क्वेश्चन আছে, কিন্তু আমি তোমাকে করাবো একদম শর্ট অ্যাপ্রোচে, একদম শর্ট। একটা বয়াম ভর্তি ছিল মিল্ক দিয়ে, একটা বয়াম টোটাল তোমার মিল্ক দিয়ে ভর্তি ছিল। একজন ব্যক্তি কি করলো, এই জার থেকে 33.33% মিল্ক বার করলো এবং জল দিয়ে প্রতিস্থাপন করলো। কি দিয়ে স্যার? জল দিয়ে। লেখা আছে দেখো 33.33% মানে কত স্যার? 33.33% মানে 1/3 অংশ, মানে সে 1/3 অংশ দুধ বার করলো, এটা হচ্ছে রিপ্লেসমেন্ট। তার বদলে কি করলো? জল দিয়ে প্রতিস্থাপন করে দিল। জল দিয়ে রিপ্লেস করেছে, জলটাকে ভুলে যাও। এবার কি বলেছে, এই প্রক্রিয়াটা তিনি এই একই প্রক্রিয়া 4 বার করেছে, এই প্রক্রিয়াটা তিনি 4 বার পুনরাবৃত্ত করেছে, টোটাল 4 বার। তাহলে এইভাবে 4 বার পুনরাবৃত্ত করার পর এখন আমার কাছে 96 ml দুধ পড়ে আছে অবশিষ্ট, এবং বাকি অংশটা জল দিয়ে ভর্তি করা হয়েছে। তাহলে বয়ামে প্রাথমিক দুধ কত ছিল, মানে শুরুতে কতটা দুধ ছিল? জবরদস্ত। দেখো আমি কি করব, যদি আমি 1/3 অংশ দুধ বার করছি, তাহলে আমার কত অংশ পড়ে থাকছে? 2/3 অংশ। প্রক্রিয়াটা 4 বার করেছি, তাহলে পাওয়ার আমি 4 করব। পাওয়ার 4 করলে 2 এর পাওয়ার 4 করলে 16, 3 এর পাওয়ার 4 করলে 81। এই 81টা কি স্যার? 81টা হচ্ছে টোটাল মিক্সচার। 81 হচ্ছে আমার টোটাল মিক্সচার। তাহলে টোটাল মিক্সচার যদি 81 ইউনিট হয়, তার মধ্যে মিল্ক কত পড়ে আছে স্যার? মিল্ক পড়ে আছে আমার 16। ঠিক আছে, 81-র মধ্যে মিল্ক পড়ে আছে 16। ঠিক আছে, কিন্তু বলেছে মিল্ক কত পড়ে আছে? মিল্ক কত পড়ে আছে? মিল্ক পড়ে আছে 96। তাহলে 16-র মান যদি 96 হয়, মানে 6 গুণ। তাহলে বলেছে প্রাথমিক পরিমাণ কত ছিল? 81-র মান বার করো, 6 গুণ। কত হবে স্যার? 486 ml। বলো এতটা শর্ট অ্যাপ্রোচ তোমাকে কে শেখাবে? একবার আমাকে জানো, এর থেকে শর্ট অ্যাপ্রোচ কি হতে পারে? তুমি আমাকে বলো, এর থেকে শর্ট হতেই পারে না, ইম্পসিবল। না কোনো ফর্মুলা মনে রাখতে হবে, আর না তোমাকে কিছু ঝামেলা করতে হবে, শুধুমাত্র রিপ্লেসমেন্ট কত অংশ হচ্ছে, কত অংশ পড়ে থাকছে, কোনটা দিয়ে রিপ্লেস করছি সেটাকে মনে রাখো, বাস খতম। নেক্সট কোশ্চেন আসবো, আরপিএফ লেটেস্ট কোশ্চেন 2025-এ কি বলেছে? বলেছে একটা তোমার কাছে ক্যান আছে, সেখানে পুরোপুরি মিল্ক ভরা আছে। এই ক্যান থেকে 6 লিটার দুধ বার করে জল ভরা হয়। সোজা কথা, জল দিয়ে রিপ্লেস করা হয়। 6 লিটার দুধ বার করলে এবং জল ভরে দিলে, মানে জল দিয়ে তুমি রিপ্লেস করলে, তাহলে জলটাকে ভুলে যেতে হবে। এই একই প্রক্রিয়াটা আরো 4 বার করা হয়। প্রথমে একবার করেছো, তারপর আরো 4 বার করেছো, মানে টোটাল 5 বার। এখন ক্যানের মধ্যে দুধ আর জলের অনুপাত কত হয়ে গেছে? 32 আর 211। তাহলে ক্যানের আয়তন কত ছিল? ক্যানের আয়তন মানে কতটা টোটাল মিক্সচার প্রথমে ছিল তার কাছে। ঠিক আছে, উল্টো দিয়েছে কোশ্চেনটা। আমি না, যেহেতু আমি জল দিয়ে রিপ্লেস করছি, আমি জলটাকে ভুলে যাব, আমি ফোকাস করব টোটাল মিক্সচার, টোটাল মিক্সচার আর লেফট মিল্ক। টোটাল মিক্সচার আর লেফট মিল্ক আমার কাছে কতটা পড়ে আছে, এই রেশিওটা তো আমি বার করতে পারি। বলো, এই রেশিওটা তো আমি বার করতে পারি? বলবে হ্যাঁ স্যার অবশ্যই বার করতে পারি। কি করে? ভালো করে শুনবে। এক কাজ করো, আমি তোমাকে একটা শর্ট পদ্ধতি বলি। ঠিক আছে, আমি ধরলাম যে তুমি যখন 6 লিটার মিল্ক বার করলে, তারপর জল ভরে দিলে, তো আমি ধরলাম কতটা অংশ বার করলে আমি জানি না। বার করার পর তোমার কাছে ধরলাম যে A/B অংশ পড়ে আছে। ঠিক আছে, মানে তোমার যে রিমেনিং ফ্যাক্টরটা, এই রিমেনিং ফ্যাক্টরটা হচ্ছে A/B। তুমি কত অংশ বার করেছো আমি জানি না, কিন্তু বার করার পর তোমার A/B অংশ পড়ে আছে। প্রক্রিয়াটা কবার করেছো? 4 বার, তাহলে পাওয়ার তোমার 5 বার, তাহলে পাওয়ার 5 হবে। কিন্তু কত পড়ে আছে? টোটাল মিক্সচার কত স্যার? টোটাল মিক্সচার আমি যদি দেখি 32 আর 211 কত? আমি কিসে ফোকাস করবো? মিল্কের উপর। ঠিক আছে, তো মিল্ক আমার পড়ে আছে 32, আর টোটাল কত হচ্ছে? 32 আর 211 যোগ করলে 243। বাস খতম। 32 মানে আমার কি লিখতে পারি স্যার? 32 মানে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 5, আর 243 মানে 3 এর পাওয়ার 5। তো দুদিক থেকে পাওয়ার গুলো আমার কেটে গেল।
তার মানে এই যে a বাই b এর মানটা, a বাই b এর মানটা কত হলো স্যার? a বাই b এর মানটা হলো 2/3। এই 2/3টা কি ডিনোট করছে? 2/3টা আমার ডিনোট করছে যে টোটাল মিক্সচার যদি আমার 3 ইউনিট হয়, তার মধ্যে আমি প্রতিবার কত করে বার করছি, মানে বার করার পর কত অংশ পড়ে থাকছে, কত অংশ করে পড়ে থাকছে মিল্ক, মিল্ক আমার পড়ে থাকছে 2 অংশ করে। এই a বাই bটা কি স্যার? a বাই bটা হচ্ছে কত অংশ পড়ে আছে। তাহলে টোটাল কোয়ান্টিটি যদি 3 ইউনিট হয়, তার মধ্যে মিল্ক পড়ে আছে আমার 2 ইউনিট। তাহলে বার কত করেছি? কত অংশ বার করেছি? 1/3 অংশ বার করেছি। একের মান বার কত দিয়েছে? 6 লিটার। যে তুমি 6 লিটার মিল্ক বার করেছো, তাহলে টোটাল কোয়ান্টিটি কত ছিল? 3 এর মান 18 লিটার। কোশ্চেন নাম্বার, অপশন নাম্বার বি। এই হচ্ছে অ্যাপ্রোচ, বুঝলে? আমার কাছে পড়বে তো এই অ্যাপ্রোচ গুলো শিখবে, আর নাহলে তোমার সারা জীবন অমনি থেকে যাবে। নেক্সট, এক পাত্রে আচ্ছা মদের পাত্র আছে, ঠিক আছে, একটা ওয়াইনের পাত্র আছে, সেই পাত্র থেকে একজন চোর 15 লিটার ওয়াইন চুরি করে, দাক্ষা রস, বাপরে, 15 লিটার ওয়াইনকে চুরি করে এবং তার জায়গায় একই পরিমাণ জল ঢুকিয়ে দেয়। মানে স্যার জল দিয়ে কি করে দেয়? রিপ্লেস করে দেয়, জল দিয়ে রিপ্লেস করে। তাহলে জলটাকে ভুলে যাও, ঠিক আছে। এইভাবে 3 প্রচেষ্টায়, মানে 3বার সে চেষ্টা করে, ওয়াইন বার করছে, জল এড করছে, ওয়াইন বার করছে, জল এড করছে, 3বার করেছে টোটাল। তো টোটাল যদি 3বার করেছে, তাহলে তার কাছে কত পড়ে আছে এখন? এখন তার কাছে আমি যদি দেখি, এখন আমাকে কি বলেছে, ওয়াইন থেকে ওয়াটারের যে রেশিও, ওয়াইন থেকে ওয়াটার কত আছে স্যার? 343 থেকে 169। তো আমি কি করব? আমি দেখবো যে সে কত অংশ ওয়াইন বার করছিল আমি জানি না, কিন্তু কত অংশ বার করছে জানি না, কিন্তু বার করার পর আমার যে বাকি অংশটা পড়ে থাকছে, সে বাকি অংশের মানটা আমি ধরে নিচ্ছি যে a বাই b পড়ে আছে। যেহেতু আমি জল দিয়ে রিপ্লেস করেছি না, তাহলে আমি জলটাকে ভুলে গিয়ে আমি ডাইরেক্ট ওয়াইনটার উপর ফোকাস করছি, যে আমি ওয়াইন বার করার পর আমার কাছে a বাই b অংশ পড়ে আছে, এটা আমার রিমেনিং ফ্যাক্টর। 3বার করেছি, তাহলে পাওয়ার 3 করব, আর দেখবো যে কত পড়ে আছে। ওয়াইন কত পড়ে আছে? ওয়াইন পড়ে আছে 343। টোটাল কত? 343 আর 169 যোগ করলে টোটাল 512। 343 মানে 7-এর কিউব হয়, 512 মানে 8-এর কিউব হয়, তাহলে এটাকে কিউব করে দাও, দুদিক থেকে পাওয়ার গুলো কেটে যাবে। তাহলে a বাই b এর মান কত আসবে স্যার? a বাই b এর মান আসবে 7/8। এই a বাই b টা কি? a বাই b টা হচ্ছে যে বার করার পর কত অংশ পড়ে আছে, রিমেনিং কত পড়ে আছে। তার মানে টোটাল মিক্সচার যদি 8 হয়, টোটাল মিক্সচার যদি 8 ইউনিট হয়, তার মধ্যে 7 ইউনিট ওয়াইন পড়ে আছে। তাহলে কতটা বার করেছি? 1 ইউনিট বার করেছি, 1/8 বার করেছি। তাহলে আমি 1 ইউনিট মিক্সচার ওয়াইন বার করেছি, 1-এর মান কত দিয়েছে? 15 লিটার। তাহলে 8-এর মান কত হবে? টোটাল মিক্সচার কত ছিল? 120 লিটার। খতম। এই হচ্ছে কোশ্চেন, বুঝলে? এই হচ্ছে কোশ্চেনের লেভেল, আর এই হচ্ছে অ্যাপ্রোচের লেভেল। বলো 48 নাম্বার নিজের থেকে ট্রাই করো, কত হবে? 48 নাম্বার নিজের থেকে আমি চাই যে তোমরা ট্রাই করো একবার, বলো কত হবে। 100 লিটারের মিশ্রণে দুধ আর জলের অনুপাত তোমাকে দিয়েছে কত? দুধ আর জলের অনুপাত তোমাকে দিয়েছে স্যার 2:3। এবার বলেছে এই মিশ্রণে 10 লিটার কি করা হয়? প্রত্যাহার করা হয়, মানে 10 লিটার বার করা হয়, এবং কি দিয়ে রিপ্লেস করা হয়? দুধ দিয়ে প্রতিস্থাপন করা হয়, মিল্ক দিয়ে। তুমি 10 লিটার করে বার করছো এবং মিল্ক দিয়ে রিপ্লেস করছো, তাহলে তুমি যেটা দিয়ে রিপ্লেস করছো সেটাকে ভুলে যেতে হবে, অর্থাৎ তুমি মিল্কটাকে ভুলে যাও। তুমি কিসে ফোকাস করবে? তুমি জলের উপর ফোকাস করবে, তুমি ডাইরেক্ট ওয়াটারে ফোকাস করো, ঠিক আছে? বলবে হ্যাঁ স্যার। যদি আমি ওয়াটারটা ফোকাস করি, তাহলে দেখবো মিল্ক আর ওয়াটারের অনুপাত টোটাল কত ছিল? 2:3। মানে টোটাল আমি যদি দেখি, টোটাল 5, টোটাল 5-এর মধ্যে মিল্ক কত আছে, ওয়াটার কত আছে? ওয়াটার আছে 3 অংশ, ঠিক আছে? টোটাল 5-এর মধ্যে ওয়াটার আছে আমার 3 অংশ, এটা আমার কাছে আছে। এবার আমি কি করছি? টোটাল 100 লিটারের মধ্যে প্রতিবার 10 লিটার করে বার করছি, মানে 1/10 অংশ করে বার করছি। 1/10 হচ্ছে আমার রিপ্লেসমেন্ট ফ্যাক্টর। বেঁচে কত থাকছে? পড়ে থাকছে আমার 9/10 অংশ। 9/10 অংশ পড়ে থাকছে। এই প্রক্রিয়াটা আরো 2বার করেছি, মানে প্রথমে 1বার করেছি, দিয়ে আরো 2বার করেছি, তার মানে 3বার করেছি, তো পাওয়ার 3। খতম, পাওয়ার 3। এবার সলভ করে দাও। সলভ যদি করতে যাও, বলেছে চূড়ান্ত মিশ্রণে মিল্কের পার্সেন্টেজ কত হবে। ঠিক আছে, আগে ওয়াটারের পার্সেন্টেজ বার করো, তারপর মিল্কের পার্সেন্টেজটা আমরা বার করে নেবো ইজিলি।
ঠিক আছে, তাহলে মিল্কের পার্সেন্টেজ যদি আমি বার করতে চাই, আগে দেখি এটা কত আসছে। ঠিক আছে, এটাকে যদি আমি সলভ করতে যাই তাহলে তোমার হয়ে যাবে অনেক প্রবলেম। কতটা আসবে ভাই? কত আসবে? 5 দিয়ে যদি কাটি, আচ্ছা 3/5 মানে 60%। ঠিক আছে, 60% আমার কাছে ওয়াটার আছে। এটা যদি গুণ করি তাহলে 0.9 এর কিউব হবে। আর এখনই বললাম 0.9 এর কিউবের সঙ্গে যদি আমি গুণ, 0.9 এর কিউব মানে 0.729, 60 সঙ্গে 7.7 যদি গুণ করি, একটু আগে আমরা করেছিলাম, কত আসছিল স্যার? 43.74%। এটা কি এলো স্যার? এটা এলো ওয়াটার, এটা এলো ওয়াটার এলো, কিন্তু আমাকে ওয়াটার জিজ্ঞাসা করেনি, আমাকে বলেছে মিল্ক কত হবে, মিল্ক। তো আমি যদি মিল্ক বার করতে চাই তো টোটাল 100% সবকিছু হয় আমার, তার মধ্যে ওয়াটার আছে 43.74%, তাহলে বাকি আমার মিল্ক থাকবে। 100 থেকে 43.74 যদি মাইনাস করি, 100 থেকে 44 মাইনাস করলে 56 সামথিং আসবে। তো 56 সামথিং কোথায় আছে? অপশন নাম্বার এ, অর্থাৎ 56.26%, অপশন নাম্বার এ বসবে। আয়া জবরদস্ত। আরেকটা কোশ্চেন করবো সেম লেভেলে, এমটিএস 2024 এর সেম লেভেলের কোশ্চেন করবো আরেকটা। দেখো কি বলেছে, একটা পাত্রতে 3:7 অনুপাতে কি আছে? 80 লিটার অ্যালকোহল আর জলের একটা মিশ্রণ আছে। যদি পাত্র থেকে আমরা 40 লিটার মিশ্রণকে বার করি এবং তার বদলে 40 লিটার জল দিয়ে প্রতিস্থাপন করি, কি দিয়ে? প্রতিবার এই লাইনটা ফোকাস করবে যে তুমি কি দিয়ে রিপ্লেস করছো? জল দিয়ে। যখন জল দিয়ে রিপ্লেস করছো, জলটাকে ভুলতে হবে, ফোকাস করতে হবে অ্যালকোহলের উপর। তাহলে তুমি ডাইরেক্ট ফোকাস করবে অ্যালকোহলের উপর। বলো অ্যালকোহল টোটাল কত ছিল? দেখো অ্যালকোহল থেকে যদি আমি ওয়াটারের রেশিওটা দেখি, অ্যালকোহল ছিল 3 ইউনিট, ওয়াটার আছে আমার 7 ইউনিট। ঠিক আছে, তো টোটাল কোয়ান্টিটি কত? টোটাল কোয়ান্টিটি 10 ইউনিট। টোটাল 10-এর মধ্যে অ্যালকোহল আছে 3 ইউনিট। এটা শুরুতে, এটা শুরুতে আমার অ্যালকোহল ছিল 10-এর মধ্যে 3। এবার আমি কি করেছি, এবার আমি প্রতিবার টোটাল 80 লিটার মিশ্রণের মধ্যে থেকে আমি 40 করে বার করছি, মানে 1/2 অংশ করে বার করছি। তাহলে 1/2 অংশ মানে অর্ধেক যদি বার করি তাহলে অর্ধেক পড়ে থাকবে, অর্ধেক পড়ে থাকবে। প্রক্রিয়াটা কবার করেছি স্যার? এই প্রক্রিয়াটা আমি একবারই তো করেছি নাকি? একবারই করেছি, আর তো কিছু বলা নেই। 40 লিটার বার করলাম, জল দিয়ে প্রতিস্থাপন করলাম, একবারই করলাম, তো গুণ করে দাও, 3/20 চলে এলো। এবার 3/20 মধ্যে কোনটা কি জিনিস? এই 20টা কি ডিনোট করছে? 20টা ডিনোট করছে, নিচের মানটা ডিনোট করবে টোটাল মিক্সচারকে। টোটাল মিক্সচার তোমার কাছে 20 ইউনিট, তার মধ্যে অ্যালকোহল কত পড়ে আছে? 3 ইউনিট। তাহলে 20-র মধ্যে অ্যালকোহল 3 পড়ে আছে, তাহলে কতটা বার করেছো? বলবে স্যার 20-র মধ্যে আমি 17 বার করেছি। আমাকে কি জিজ্ঞেস করেছে? আমাকে অ্যালকোহল থেকে জলের অনুপাত, আচ্ছা অ্যালকোহল থেকে জলের অনুপাত বার করতে বলেছে। তাহলে অ্যালকোহল এখন আমার কাছে 3 পড়ে আছে, টোটাল মিক্সচার 20, তার মধ্যে অ্যালকোহল 3, তাহলে বাকি আমার ওয়াটার থাকবে, অর্থাৎ 3:7 অপশন নাম্বার বি তোমার কারেক্ট বসবে। আমার তো ভাই মনে হচ্ছে এর থেকে শর্ট অ্যাপ্রোচ হয় না, তুমি জানি না তুমি আর কোথায় কি পাবে, বাস এটা আমার কাছে শর্ট মনে হচ্ছে। ইম্পসিবল টু, এর থেকে শর্ট অ্যাপ্রোচ বার করা সম্ভব নয়। এটা আমি যেটা তোমাকে শেখাচ্ছি না ভাই, দ্য মোস্ট মোস্ট শর্ট অ্যাপ্রোচ শেখাচ্ছি, আর উইথ কনসেপ্ট। এমন না যে তোমাকে চলো হয়ে গেল, অমনি না, উইথ কনসেপ্ট। নেক্সট কোশ্চেন দেখো, একটা দ্রবণে 4:5 অ্যাসিড আর জল থাকে, 4:5। যদি এই দ্রবণের 20% জল দ্বারা প্রতিস্থাপিত হয়, কি দ্বারা? জল দ্বারা। রিপ্লেস করছো কি দিয়ে? জল দিয়ে। তবে নতুন দ্রবণে অ্যাসিড আর জলের অনুপাত কত হবে? বাড়িয়া। দেখো, তো যদি আমি জল দিয়ে রিপ্লেস করছি তো আমি জলটাকে ভুলতে হবে, আমি ফোকাস করব ডাইরেক্ট অ্যাসিডের উপর। ঠিক আছে, বলবে হ্যাঁ স্যার। কতটা রিপ্লেস করছি? 20%। 20% রিপ্লেস করা মানে আমি 1/5 অংশ রিপ্লেস করছি, মানে কি আমি দ্রবণের 1/5 অংশ বার করছি, 1/5 অংশ বার করে তার বদলে জল অ্যাড করছি। তাহলে আমাকে বলো, প্রথমে তোমার কাছে আমি যদি দেখি অ্যাসিড থেকে ওয়াটার, অ্যাসিড ছিল 4 ইউনিট, ওয়াটার ছিল 5 ইউনিট। ঠিক আছে, টোটাল কোয়ান্টিটি ছিল 9 ইউনিট। এবার টোটাল 9-এর মধ্যে অ্যাসিড কত ছিল? বলবে স্যার অ্যাসিড ছিল আমার 4, এটা ছিল আমার শুরুতে। টোটাল 9-এর মধ্যে 4 ইউনিট অ্যাসিড ছিল। এবার আমি কি করলাম? 1/5 অংশ বার করলাম, তাহলে পড়ে কত থাকবে? 4/5 অংশ। একবারই করেছি, তাহলে গুণ করে দাও, কত আসছে? 16/45।
এবার এই 16 আর 45-এর মধ্যে কোনটা জিনিস বলো, কোনটা কি জিনিস? বলবে স্যার এই 45টা হচ্ছে টোটাল মিক্সচার, আর এই 16টা হচ্ছে আমার অ্যাসিড যেটা এখন পড়ে আছে। তাহলে অ্যাসিড আমার কাছে পড়ে আছে 16, ঠিক আছে, টোটাল মিক্সচার ছিল 45, তাহলে বাকি 29 আমার কাছে কি পড়ে থাকবে? ওয়াটার। তাহলে 16 29 আমার অ্যান্সার হবে সি। বলো কেমন লাগছে? লেটেস্ট, এগুলো সব বিগত 2-3 বছরের পরীক্ষার এগুলো কোশ্চেন, আমি নিজের থেকে বানাইনি, এগুলো পরীক্ষার কোশ্চেন, আর এতটাই সহজভাবে তুমি করতে পারবে। দেখো পরেরটাও দেখো, এমটিএস এর কোশ্চেন, আর এটা কিন্তু ভাই সব থেকে লেভেলের কোশ্চেন আছে, বেস্ট লেভেলের কোশ্চেন আছে, ওয়ান অফ দ্য বেস্ট লেভেল। এবং আমি চাইবো যে তোমরা এই কোশ্চেনটাকে স্টার মার্ক করবে, ঠিক আছে, এটা স্টার মার্ক করা দরকার আছে। দেখো আমাকে বলা হয়েছে, একটু ধ্যান দিয়ে শুনবে, একটা বড় পাত্রে, স্টার মার্ক করে নিয়েছো আশা করছি, কোশ্চেনটা স্টার মার্ক করবে। একটা বড় পাত্রে 3:2 অনুপাতে 50 লিটারের জুস আর জলের একটা মিশ্রণ আছে। 50 লিটারের জুস আর জলের একটা মিশ্রণ আছে 3:2 অনুপাতে। এবার এতে কি করা হচ্ছে, 60 লিটারের জুস এবং জলের মিশ্রণকে যোগ করা হয়, যেখানে জুস থেকে জলের অনুপাত কত? 2:1। মানে তুমি এটা বুঝলে না হয়তো, আমি তোমাকে বোঝাচ্ছি। প্রথম পাত্রটা আমি যদি নোটিস করবো, আমি প্রথমে দেখবো ফার্স্ট পাত্রটা, প্রথম পাত্রটা টোটাল 50 লিটার আমার টোটাল 50 লিটার মিশ্রণ আছে কত অনুপাতে? 3:2 অনুপাতে। আচ্ছা বলো এই 50 লিটারকে আমি 3:2 ব্রেক করতে পারবো? 50-কে 3-2 ব্রেক করা যাবে? টোটাল কত? 5, 5-এর মান 50, তাহলে 1-এর মান 10, 3-এর মান কত হবে? 30, 2-এর মান কত হবে? 20। মানে 30 লিটার জুস আছে, 20 লিটার ওয়াটার আছে, এটা প্রথম পাত্র, ঠিক আছে। আরেকটা পাত্র আছে এরকম এরকম একটা আরেকটা পাত্র আছে, যেখানে আমার 60 লিটার মিশ্রণ আছে, এবং সেই মিশ্রণ অনুপাত কত? 2:1। এবার এই 60-কে 2:1-এ ব্রেক করতে পারবে? 2:1 মানে টোটাল 3, 3-এর মান যদি 60 হয় মানে 20 গুণ, তাহলে 2-এর মান 20 গুণ করলে কত হবে? 40, 1-এর মান 20 গুণ করলে কত হবে? 20। মানে দ্বিতীয় পাত্রটাতে 40 লিটার জুস আছে, 20 লিটার ওয়াটার আছে। আমাকে কি বলেছে? এই দুটোকে মিক্স করতে বলেছে, সিম্পল বলেছে এই দুটোকে মিক্স করে দাও, অ্যাড করে দাও। তো যখনই মিক্স করব, জুস আমার হয়ে যাবে 70 লিটার, ওয়াটার আমার হয়ে যাবে 40 লিটার, টোটাল মিক্সার হয়ে যাবে 110 লিটার। ঠিক আছে? বলবে হ্যাঁ স্যার। এরপরে আসল কোশ্চেনটা শুরু হচ্ছে, এতক্ষণ তো ট্রেলার চললো, আসল কোশ্চেনটা এইখান থেকে শুরু হবে স্যার। কোনখান থেকে? এই লাইনটা থেকে। এরপরে 11 লিটার দ্রবণটি জুস দিয়ে প্রতিস্থাপন করা হয়। কি দিয়ে? জুস দিয়ে। মানে তুমি জুস দিয়ে রিপ্লেস করছো, তাহলে জুসটাকে ভুলে যেতে হবে, কিসে ফোকাস করতে হবে স্যার? ফোকাস করতে হবে ওয়াটারের উপর। তাহলে আমি দেখবো যে টোটাল 110 লিটার মিশ্রণে ওয়াটার কত আছে? 40 লিটার। এটা আমার শুরুতে এখন আছে। টোটাল 110-এর মধ্যে ওয়াটার কত আছে? 40 লিটার। এবার আমি 11 লিটার বার করলাম এবং তার বদলে জুস দিয়ে রিপ্লেস করে দিলাম। মানে টোটাল কোয়ান্টিটি ছিল 110, তার মধ্যে আমি 11 লিটার বার করলাম, মানে আমি কত অংশ বার করলাম? 1/10 অংশ। যদি 1/10 অংশ বার করলাম, তাহলে এই পরিমাণটা 9/10 অংশ এখন পড়ে আছে, বাস তুমি এটা সলভ করো, 0 0 কেটে যাবে, পড়ে থাকবে তোমার 4 9 36, আর এখানে পড়ে থাকবে 110। ঠিক আছে? তাহলে এই 36টা কি? এই 36টা হচ্ছে স্যার ওয়াটার, আমার কাছে এখন পড়ে আছে ওয়াটার, আর এটা হচ্ছে আমার টোটাল মিক্সচার 110। আমাকে কি জিজ্ঞাসা করেছে স্যার? আমাকে জিজ্ঞাসা করেছে চূড়ান্ত মিশ্রণে জুসের সাথে জলের অনুপাত, অর্থাৎ জুস আর ওয়াটারের অনুপাত এখন কত হবে। জুস আমার কাছে কত হবে? এখন ওয়াটার কত আছে? 36, টোটাল মিক্সচার 110, তার মধ্যে ওয়াটার আছে 36, তো বাকিটা জুস হবে। বাকি জুস কত হবে? 74। এটা যদি অনুপাত করি, 2 দিয়ে কাটবে 37 বার, 2 দিয়ে কাটবে 18 বার, তাহলে 37 আর 18, অপশন নাম্বার এ তোমার কারেক্ট হবে। ওয়ান অফ দ্য বেস্ট কোশ্চেন, ওয়ান অফ দ্য বেস্ট, বুঝলে? নেক্সট দেখো, নেক্সট কোশ্চেনে আসবো, এবং এরপর আমরা রেশিও দিয়ে সলভ করবো। এতক্ষণ আমরা কি করলাম, মানে এতক্ষণ ধরে আমরা কোয়ান্টিটি সলভ করছিলাম, ঠিক আছে, এবার আমরা রেশিও দিয়ে সলভ করবো। এবারে টাইপটা হালকা চেঞ্জ হবে। দেখো একটা মিশ্রণে দুধ আর জলের অনুপাত আছে তোমার 7:5। বলেছে মিশ্রণের কতটুকু অংশ জল দ্বারা প্রতিস্থাপন করা উচিত। সব থেকে ইম্পর্টেন্ট লাইন,
মিশ্রণের কতটুকু অংশ জল দ্বারা প্রতিস্থাপন করা উচিত যাতে এখন আমার দুধ থেকে জলের অনুপাতটা কত হয়ে যায় 2:3। মানে প্রথমে শোনো, মিল্ক থেকে ওয়াটার প্রথমে তোমার কাছে ছিল 7:5, এটা প্রথমে ছিল। পরে এটা কত হয়ে গেল স্যার? পরে এটা হয়ে গেল আমার 2:3। ঠিক আছে, আমাকে বলেছে কত অংশ জল দ্বারা প্রতিস্থাপন করা উচিত, মানে আমি জল দিয়ে রিপ্লেস করছি। তো যদি আমি জল দিয়ে রিপ্লেস করছি তো জলটাকে আমাকে ভুলে যেতে হবে, আমাকে ফোকাস করতে হবে মিল্কের উপর। তো আমি ডাইরেক্ট ফোকাস করব অনলি ফর মিল্ক। ঠিক আছে, এবার দেখো শুরুতে টোটাল কোয়ান্টিটি কত ছিল? 7 আর 5 12, এবং 12 মধ্যে মিল্ক কত ছিল? 7 ইউনিট। ঠিক আছে, 12 মধ্যে মিল্ক কত ছিল স্যার? 7 ইউনিট ছিল টোটাল শুরুতে। এবার আমি ধরলাম কিছু অংশ আমি বার করেছি, ঠিক আছে, মানে কিছু অংশ আমি জল দ্বারা প্রতিস্থাপন করেছি, কত অংশ আমি জানি না। প্রতিস্থাপন করার পর আমি ধরলাম যে a/b অংশ পড়ে আছে। ঠিক আছে, শুরুতে আমার কাছে 7/12 অংশ মিল্ক ছিল, কিছুটা অংশ রিপ্লেস করে দিলাম। রিপ্লেস করার পর আমার কাছে a/b অংশ পড়ে আছে, কিন্তু দেখতে গেলে কতটা পড়ে আছে? টোটাল মিক্সার আমার 5 মধ্যে মিল্ক কত পড়ে আছে? 2। খতম। তাহলে এই 7/12টা এদিকে এসে উল্টো হয়ে যাবে 12/7। তাহলে আমি যদি দেখি এ থেকে বি এর মান কত আসছে, বলবে স্যার এ থেকে বি এর মান আসছে 24/35। এই 35টা কি? 35টা হচ্ছে স্যার টোটাল মিক্সচার, আর এই 24টা কি? 24টা আমার কাছে মিল্ক এখন পড়ে আছে। মানে 24-এর মধ্যে, এই 35-এর মধ্যে 24 লিটার এখন মিল্ক পড়ে আছে। তাহলে কতটা বার হয়েছে? বলবে স্যার 35-এর মধ্যে কতটা বার হয়েছে? 35-এর মধ্যে বার হয়েছে তোমার 11। ঠিক তো, 11 বার হয়েছে। তার মানে আমি 11/35 অংশ কি করেছি? 11/35 অংশ রিপ্লেস করেছি, আর এটা আমার অ্যান্সারও। বুঝতে পারলে কি করলাম? রিপ্লেস করার পর আমি দেখতে পাচ্ছি যে টোটাল 35 লিটার মিক্সারের মধ্যে 24 লিটার মিল্ক পড়ে আছে। তাহলে 35-এর মধ্যে 24 মিল্ক পড়ে আছে, তাহলে বাকি যে 11 অংশ সেটা রিপ্লেস করে দিয়েছি। তাহলে 11/35 অংশ আমি কি করেছি? রিপ্লেস করেছি কি দিয়ে? জল দিয়ে। আর এটা হবে অ্যান্সার। দেখছো, এটাকে বলে অ্যাপ্রোচ আর এটাকে বলে কোশ্চেন। আজকের পর থেকে রিপ্লেসমেন্ট নিয়ে তোমার সিঙ্গেল কোনো ডাউট থাকবে না, সিঙ্গেল ডাউট না। আরেকটা কোশ্চেন করব সেম লেভেলের, আর এই কোশ্চেনটা এসেছে আরআরবি আরপিএফ কনস্টেবল 2025 সালের লেটেস্ট কোশ্চেন। দেখো সেম আছে, একটা বোতলে 2:5 অনুপাতে জল আর সিরাপ আছে। ঠিক আছে, বলবে হ্যাঁ স্যার। আমি যদি দেখি জল আছে 2 অংশ, সিরাপ আছে 5 অংশ। ঠিক আছে, জল আছে 2 অংশ, সিরাপ আছে 5 অংশ। ঠিক আছে, মিশ্রণের কতটুকু জল দিয়ে প্রতিস্থাপন করতে হবে? জল দিয়ে কি দিয়ে? জল দিয়ে প্রতিস্থাপন করতে হবে যাতে মিশ্রণটাতে অর্ধেক জল এবং অর্ধেক সিরাপ থাকে। অর্ধেক জল অর্ধেক সিরাপ মানে 1 ইউনিট জল এবং 1 ইউনিট সিরাপ থাকবে, অর্ধেক অর্ধেক, অর্ধেক সিরাপ অর্ধেক জল। তো আমি যখন জল দিয়ে রিপ্লেস করব তো আমি কিসে জলটাকে কি করতে হবে স্যার? জলটাকে টাটা বাই বাই করতে হবে, নেগলেক্ট করতে হবে। কোনটাতে ফোকাস করতে হবে? ফোকাস করতে হবে আমাকে সিরাপের উপর। তো আমি ডাইরেক্ট সিরাপটাতে ফোকাস করব। ঠিক আছে, তো আমি দেখবো প্রথমে টোটাল কোয়ান্টিটি ছিল 5 আর 2 7 ইউনিট, তার মধ্যে সিরাপ ছিল 5 ইউনিট। এটা শুরুতে আমার 5/7 অংশ সিরাপ ছিল। আমি কিছু অংশ বার করেছি, জল দিয়ে রিপ্লেস করেছি। কিছু অংশ জল দিয়ে রিপ্লেস করার পর আমি বললাম যে এই সিরাপের a/b অংশ এখন পড়ে আছে, a/b অংশ পড়ে আছে। কিন্তু কত পড়ে আছে? টোটাল কোয়ান্টিটি 2, আর 2 এর মধ্যে সিরাপ পড়ে আছে অর্ধেক 1। বুঝতে পারলে বলবে হ্যাঁ স্যার। এখান থেকে a/b বার করো, 5/7 কে উল্টে দাও, তাহলে এদিকে এসে 7/5 হয়ে যাবে। ক্যালকুলেশন করলে হবে 7/10। ঠিক আছে, মানে 10 হচ্ছে আমার টোটাল মিক্সচার, আর টোটাল মিক্সচারের মধ্যে সিরাপ কত আছে? 7 ইউনিট। মানে 10-এর মধ্যে 7 ইউনিট সিরাপকে কি করা হয়েছে? এখন আছে 10-এর মধ্যে 7 এখনো সিরাপ আছে। তাহলে রিপ্লেস কতটা করেছি বলো? বলবে স্যার 10-এর মধ্যে 3/10 অংশ, 7/10 অংশ পড়ে আছে, তাহলে 3/10 অংশ রিপ্লেস করে দেওয়া হয়েছে অপশন নম্বর এ। মজা আয়া? বলবে স্যার মজা, মজা হি মজা, মজা হি মজা। নেক্সট। ঠিক আছে ভাই, এই কন্টেন্ট আর এই অ্যাপ্রোচ তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের আর কোনো টিচারের কাছ থেকে পাও তখন আমাকে এসে জানাবে স্যার এর থেকেও ভালো অ্যাপ্রোচ কেউ করাচ্ছে। আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, এর থেকে ভালো অ্যাপ্রোচ কেউ করাতে পারবে না।
কারণ এই অ্যাপ্রোচটা আমি অনেক পরিশ্রম করে ডিজাইন করেছি, অনেক এটার উপর ভেবেছি যে এটাকে কিভাবে 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 করতে হবে, কিভাবে করলে শুধু এটা নয় যে আমি অ্যাপ্রোচটা ডেভেলপ করে দিলাম, এই অ্যাপ্রোচটাকে কিভাবে বোঝাবো যাতে তোমরা সব থেকে সহজে বুঝতে পারো এবং তোমার লাইফে আর কখনো প্রবলেম না আসে, সেটাকেও আমাকে ঠিক করতে হয়েছে। বুঝতে পারলে ভাই? তো কন্টেন্টটা যেভাবে তোমাকে ডেলিভার করা হচ্ছে আমি আশা করবো তুমি ফিডব্যাকটা আমাকে সেভাবেই দেবে। ওকে, দেখো বলা হয়েছে একটা পাত্রে 5:3 দুটি তরল আছে এ আর বি। ঠিক আছে, মানে এ এর পরিমাণ 5 আর বি এর পরিমাণ 3। এখন এই দ্রবণটা 10 লিটারকে বের করা হয় এবং বি দ্বারা প্রতিস্থাপন করা হয়। কি দ্বারা স্যার? বি দ্বারা। ঠিক আছে, বি দ্বারা প্রতিস্থাপন করলে মানে তুমি বি দিয়ে রিপ্লেস করছো, তাহলে যদি বি দিয়ে রিপ্লেস করছো তাহলে বিটাকে ভুলে যেতে হবে, আমাকে ফোকাস করতে হবে এ এর উপর। ঠিক আছে, এখন এ আর বি এর অনুপাত কত হয়ে যাচ্ছে? 10:11। ঠিক আছে স্যার, সহজে করতে পারবো, দেখো খুব সহজে। প্রথমে আমি দেখবো এ এর আমার টোটাল কোয়ান্টিটি কত ছিল। দেখো 5 আর 3 এর টোটাল আমার কোয়ান্টিটি ছিল 8, তার মধ্যে এ ছিল 5 অংশ। এটা শুরুতে আমার কাছে 5/8 অংশ এ ছিল, এ এর দ্রবণ মানে এর পরিমাণটা ছিল। ঠিক আছে, মিশ্রণটাতে দুটো মিক্সার আছে না, দুটো তরল আছে, এ ছিল আর বি ছিল। তো শুরুতে আমার কাছে লিকুইড এর পরিমাণ কত ছিল? 5/8 অংশ। এবার আমি কিছু অংশ বার করেছি, কত অংশ বার করেছি আমি জানি না, আমি ধরলাম যে 5/8 অংশ আমার কাছে প্রথমে ছিল, কিছু অংশ বার করার পর এ বাই বি অংশ পড়ে আছে, কিন্তু দেখতে গেলে কত পড়ে আছে? টোটাল মিক্সার এখন কত বলবে স্যার? 21 ইউনিট। ঠিক আছে, 21 ইউনিট। 21-এর মধ্যে এর পরিমাণ কত? 10 ইউনিট। ঠিক আছে, বলবে হ্যাঁ স্যার, একদম ক্লিয়ার। তাহলে এই 5/8 এইদিকে এসে উল্টো হবে 8/5। 5 দিয়ে 10 কাটবে দুবার, তাহলে আমার এখান থেকে চলে আসছে 16/21। ঠিক আছে, মানে আমি দেখতে পাচ্ছি যে টোটাল মিক্সার যদি আমার 21 ইউনিট হয়, তার মধ্যে লিকুইড এ আমার কত পড়ে আছে? 16 ইউনিট। তাহলে 21-এর মধ্যে টোটাল মিক্সচার 21-এর মধ্যে এখন লিকুইড আছে 16, তাহলে কতটা বেরিয়ে গেছে? বলবে স্যার 5। 21-এর মধ্যে 5 আমার প্রতিস্থাপন হয়ে গেছে, কিন্তু দেখতে গেলে কতটা প্রতিস্থাপন হয়েছে? 10। দেখো বলা আছে 10 লিটার বার করা হচ্ছে, তাহলে 5-এর মান যদি 10 হয় তাহলে 21-এর মান কত হবে? 42 দ্বিগুণ। তার মানে টোটাল মিক্সচার তোমার কাছে কত ছিল? প্রথমে এই যে বলেছে পাত্রের দ্রবণের পরিমাণ টোটাল কত ছিল? 42 লিটার, অপশন নাম্বার এ। অনলি রেশিও দেখো, ফোকাস করো, কোশ্চেন খতম, আর কিচ্ছু দরকার নেই। সেম কোশ্চেন আমি আরেকটা করাবো তোমাকে, আর এটা লেটেস্ট কোশ্চেন একদম আরপিএফ এর 2025 সালের লেটেস্ট কোশ্চেনটা। দেখো কি বলেছে, একটা ক্যানের মধ্যে কি বলা আছে? একটা ক্যানের মধ্যে 8:7 দুটি তরল আছে পি আর কিউ, দুটো লিকুইড আছে। একটা লিকুইড আছে তোমার কাছে পি আর আরেকটা লিকুইড আছে তোমার কাছে কিউ। কি অনুপাতে আছে? 8:7 আছে, কোনো অসুবিধা নেই। ওকে স্যার, এবার বলেছে 5 লিটার মিশ্রণকে বার করা হয়। কত লিটার? 5 লিটার মিশ্রণ বার করা হয় এবং ক্যানটাকে কিউ দিয়ে পূর্ণ করা হয়। মানে তুমি লিকুইড কিউ দিয়ে রিপ্লেস করছো, কিউ দিয়ে। তাহলে তুমি যদি কিউ দিয়ে রিপ্লেস করছো তাহলে তোমাকে ফোকাস করতে হবে পি এর উপর। ঠিক আছে, কিউটাকে ভুলে যাও। আমি যখন পিটাতে ফোকাস করছি তো আমি দেখবো প্রথমে টোটাল কোয়ান্টিটি ছিল 8 আর সাথে 15। 15-এর মধ্যে পি কত ছিল? 15-এর মধ্যে পি ছিল 8, মানে প্রথমে আমার কাছে 8/15 অংশ লিকুইড পি ছিল। কিছু অংশ বার করলাম, কত বার করলাম জানি না। কিছু অংশ বার করার পর আমি ধরলাম যে এটার এ বাই বি অংশ এখন পড়ে আছে, কিন্তু পড়ে কত আছে? এখন পি এর পরিমাণ 2 আর কিউ এর পরিমাণ হচ্ছে 3, মানে টোটাল কোয়ান্টিটি 5। 5-এর মধ্যে পি কত আছে? 2। সলভ করে দাও, তাহলে এই 8/15 এইদিকে এসে উল্টো হবে 15/8। 5 দিয়ে কাটবে 15 3 বার, 2 দিয়ে 8 কাটবে 4 বার, মানে কত চলে এলো স্যার? 3/4 অংশ। 3/4 অংশ মানে টোটাল মিক্সার যদি আমার 4 ইউনিট হয়, তার মধ্যে এখন আমার কাছে লিকুইড পি কত পড়ে আছে? 3 অংশ। তার মানে 4-এর মধ্যে 3 অংশ এখন পড়ে আছে, তাহলে 4-এর মধ্যে কত অংশ বার হয়ে গেছে? 1 অংশ। তাহলে 1 অংশ বার হয়ে গেছে, কিন্তু বার কত হয়েছে? 5 লিটার। তাহলে 1-এর মান যদি 5 লিটার হয় তাহলে 4-এর মান কত হবে? 20 লিটার। কিন্তু এটা অ্যান্সার নয়, এটা কিন্তু অ্যান্সার নয়। যদি তোমাকে জিজ্ঞাসা করতো টোটাল মিক্সার কত ছিল, তখন তোমার অ্যান্সার তো 20 লিটার, কিন্তু আমাকে বলেছে ক্যানটাতে প্রাথমিকভাবে তরল পি এর মান কত ছিল।
তোমাকে পি এর মান আমাকে বার করতে হবে। তো পি এর মান দেখো কত অংশ ছিল, স্যার পি এর অংশ ছিল 8/15, টোটাল মিক্সার 20, 20-র মধ্যে পি এর পরিমাণ কত ছিল 8/15। এইটা সলভ করলে আসবে অ্যান্সার। समझे बाबू? বলবে ইয়েস স্যার। 5 দিয়ে কাটবো 4 বার, 5 দিয়ে কাটবো 3 বার, 32/3 করবো, 32/3 লিটার। ऑप्शन नंबर बी। कैसे लगा बताओ? বলবে স্যার জবরদস্ত, মজা আয়া। নেক্সট কোশ্চেন দেখো, ব্যাংকিং লেভেলে একটা কোশ্চেন করব এসবিআই ক্লার্ক এক্সামে। বলো বেসিক থেকে অ্যাডভান্স, ঠিক আছে? বলো অ্যান্সার কত হবে? 48 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ থেকে জলের অনুপাত কত? 2:3। ঠিক আছে, যদি কিছু পরিমাণ মিশ্রণ বের করা হয়, কিছু পরিমাণ, এবং একই পরিমাণ জল যোগ করা হয়, কি যোগ করা হয়? কি যোগ করা হয়? বলবে স্যার জল। জলকে যোগ করা হচ্ছে, তার মানে জল দিয়ে রিপ্লেস করা হচ্ছে। তো যদি জল দিয়ে রিপ্লেস করা হচ্ছে তাহলে জলটাকে আমাকে ভুলে যেতে হবে। নতুন মিশ্রণে দুধ আর জলের অনুপাত কত? 3:5। আচ্ছা স্যার ঠিক আছে, নতুন মিশ্রণে মিল্ক থেকে ওয়াটার কত? মিল্ক থেকে ওয়াটার হচ্ছে 3:5। তাহলে বলুন তো যে কত কত লিটার মিশ্রণ জল দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে? বাহ, क्या क्वेश्चन है, जबरदस्त। देखो 48 লিটারকে এখন ভুলে যাও, আমি জল দিয়ে রিপ্লেস করছি না, তাহলে জলটাকে ভুলে গিয়ে আমাকে ফোকাস করতে হবে কিসের উপর? মিল্কের উপর। ঠিক আছে, তো আমি ডাইরেক্ট ফোকাস করব কিসের উপর স্যার? মিল্কের উপর। প্রথমে মিল্ক কত ছিল? টোটাল কোয়ান্টিটি 3 আর 2 5, তার মধ্যে মিল্ক কত ছিল? মিল্ক ছিল আমার 2 অংশ। ঠিক আছে, এটা শুরুতে শুরুতে কিছু অংশ বার করেছি, কিছু অংশ বার করার পর আমি ধরলাম এই পরিমাণটার a/b অংশ এখন পড়ে আছে, কিন্তু এখন কত পড়ে আছে? টোটাল কোয়ান্টিটি মিল্ক আর ওয়াটারে কত? 3 5 8, তার মধ্যে মিল্ক কত পড়ে আছে? 3 অংশ। ঠিক আছে, বলবে ইয়েস স্যার, আমি সলভ করব। 2/5 কে উল্টো করব, এদিকে হয়ে যাবে 5/2। ওকে, কাটাকাটি করো, কাটাকাটি যদি করি, আর কিছু কাটবে না স্যার? কাটছে না। কত আসছে? 15/16। 15/16 মানে টোটাল মিক্সচার যদি আমার 16 ইউনিট হয়, তার মধ্যে 15 ইউনিট আমার কি আছে? মিল্ক আছে। এখন 16-র মধ্যে এখন আমার মিল্ক পড়ে আছে 15, তাহলে 16-র মধ্যে কত অংশ বার হয়েছে বলো তো? 16-র মধ্যে পড়ে আছে 15, তাহলে 16-র মধ্যে বার হয়েছে 1 ইউনিট বার হয়েছে। আর এই 1-এর মান কার সাথে সমান বলো? 16-র মধ্যে এখন আমার পড়ে আছে কত? 1 ইউনিট। আচ্ছা, 16-র মধ্যে পড়ে আছে 15 ইউনিট, তাহলে কতটা বার হয়েছে? 1 ইউনিট। কিন্তু আমাকে বলেছে আচ্ছা টোটাল কোয়ান্টিটি 16, টোটাল কোয়ান্টিটি 16, তাহলে 16-র মান আমাকে দিয়েছে কত? 48 লিটার, মানে 3 গুণ। আমি কতটা বার করেছি? 1 অংশ, তাহলে 1-এর মান কত হবে? 3 লিটার, মানে আমি 3 লিটার করে বার করেছি। মিশ্রণে 3 লিটার বার করে রিপ্লেস করেছি, আর আমার এটাই অ্যান্সার হবে। এটা জিজ্ঞেস করেছে যে হাউ মেনি লিটার্স অফ মিক্সার হ্যাজ বিন রিপ্লেসড উইথ ওয়াটার, মিশ্রণের কত অংশ ওয়াটার দিয়ে রিপ্লেস করা হচ্ছে। তো 16-র মান যদি 48 হয় টোটাল মান, তাহলে 1-এর মান কত হবে? 3। ঠিক আছে, বুঝতে পারলে? বলবে ইয়েস স্যার, জবরদস্ত স্যার, আপনি কি অ্যাপ্রোচ শেখালেন স্যার, মজা আ গিয়া স্যার, জবরদস্ত অ্যাপ্রোচ। আমার নিজেরই মনে হচ্ছে ভাই এত সুন্দর অ্যাপ্রোচ, এত পরিশ্রম করে যদি কন্টেন্টটা ডেভেলপ মানে ডেলিভার করা হচ্ছে, আর সেটার ফিডব্যাক যদি না আসে, কিছু বলার নেই। চলো দেখা যাক। একটা মিশ্রণে কেমিক্যাল এক্স আছে না, রাসায়নিক এক্স, কেমিক্যাল এক্স এবং জলের অনুপাত কত? 15:9। হেভি কোশ্চেন আছে। এই মিশ্রণের 48 লিটার জল দ্বারা প্রতিস্থাপন করা হয়, এবং তখন অনুপাতটা কত হয়ে যায়? অনুপাতটা কত হয়ে যাচ্ছে স্যার? এক্স থেকে ওয়াটার, এক্স থেকে ওয়াটার কত হয়ে যাচ্ছে? 11:13 পরে। ঠিক আছে, প্রতিস্থাপনের পরে জলের পরিমাণ কত? রিয়া স্টার মার্ক করো। আমি বলো কি দিয়ে রিপ্লেস করছি? 48 লিটার জল দ্বারা রিপ্লেস করা হয়। জলটাকে ভুলে যাও। হ্যাঁ স্যার, তো জলটাকে ভুলে গিয়ে তুমি কিসে ফোকাস করবে? এক্স এর উপর, কেমিক্যাল এক্স এর উপর ফোকাস করো। বলো প্রথমে কেমিক্যাল এক্স কত অংশ ছিল? টোটাল 15 কত ছিল? 24। তো টোটাল 24-এর মধ্যে এক্স কত ছিল? 15। এটা শুরুতে 15/24 অংশ কেমিক্যাল এক্স তোমার কাছে ছিল, তুমি কিছু অংশ বার করেছো। কত অংশ জানি না, আমি ধরলাম কিছু অংশ বার করার পর তোমার কাছে a/b অংশ পড়ে আছে। কেমিক্যাল এক্স এর a/b অংশ পড়ে আছে, কিন্তু অ্যাকচুয়ালি কত পড়ে আছে? এখন কত? এখন টোটাল কোয়ান্টিটি 11 আর 13 কত হচ্ছে? 24, আর তার মধ্যে এক্স কত পড়ে আছে? 11। ঠিক আছে, বলবে হ্যাঁ স্যার একদম ঠিক আছে, একদম ঠিক আছে। দুদিক থেকে 24 কেটে যাবে,
তাহলে এ থেকে বি এর মান কত আসবে স্যার? 11/15। মানে টোটাল মিক্সচার যদি 15 ইউনিট হয়, তার মধ্যে এখন তোমার কাছে 11 ইউনিট এক্স কেমিক্যাল পড়ে আছে। ওকে, টোটাল 15 মধ্যে এক্স পড়ে আছে, তাহলে কতটা বার করেছো বলো? টোটাল 15 মধ্যে 11 পড়ে আছে, তুমি বার করেছো 4 ইউনিট। তুমি বার করেছো 4 ইউনিট, কিন্তু বার করেছো অ্যাকচুয়ালি 48 লিটার। তাহলে 4 এর মান যদি 48 লিটার হয় 12 গুণ, তাহলে 15 মান 12 গুণ করলে কত আসবে স্যার? 180 লিটার। এটা অ্যান্সার নয়, এটা টোটাল কোয়ান্টিটি, যে 180 লিটার টোটাল কোয়ান্টিটি আছে। কিন্তু বলেছে প্রতিস্থাপনের পর জলের পরিমাণ। দেখো, প্রতিস্থাপনের পর জলের পরিমাণ যদি বার করতে চাই, টোটাল কোয়ান্টিটি মিক্সচারে আছে 180 লিটার, প্রতিস্থাপনের পর জল কত পাবে বলো? প্রতিস্থাপনের পর জল কত হবে? টোটাল মিক্সচার কত? 11 আর 13, 11 আর 13 টোটাল মিক্সচার হচ্ছে 24। 24 মধ্যে জল কত আছে? 13। এটা বার করতে হবে, এইটা তোমার অ্যান্সার হবে। একদম লাস্টে দেখো, একদম লাস্টে অনুপাত 11-13, টোটাল কোয়ান্টিটি কত? 24, 24 মধ্যে জলের পরিমাণ কত? 13 ইউনিট। এটাই হবে। হুম ঠিক আছে, এবার কাটাকাটি করবো স্যার। 6 দিয়ে কাটবো কি 12 দিয়ে কাটবো? 12 দিয়ে কাটবো দুবার, 12 দিয়ে কাটবো 15 বার। 15 × 13 করলে কত হয় স্যার? 195। 195/2 করলে কত হবে স্যার? যদি 194 হতো তাহলে 97 বাদ যেত, মানে 97.5। কোথায় আছে? বিতে। আয়া স্যার, কি বাত হ্যায়। এত কিছু লিখছি আমি এই কারণেই যাতে তোমার ক্লিয়ারিটি আসে। ঠিক আছে, তোমাকে এত কিছু লিখে লিখে করতে হবে না, তুমি শুধু এটুকু করবে হয়ে যাবে ভাই। ঠিক আছে, তোমাকে বোঝাবার জন্য আমাকে লিখতে হচ্ছে, যাতে তোমার মাথায় কনফিউশন না আসে। ওকে, রিপ্লেসমেন্টের লাস্ট কোশ্চেন করব, এর বাইরে রিপ্লেসমেন্ট তোমার আর কিছু আটকাবে না। একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তুমি যদি আমার সাথে ক্লাসটা করলে, একটা আমাকে ফিডব্যাক অবশ্যই দিও, কারণ তুমি দেখতে পাচ্ছ যে কতটা পরিশ্রম লাগে কনসেপ্টটা বোঝাতে। বুঝলে ভাই? চলো, আমি বেশি রিকোয়েস্ট করতে পছন্দ করি না। তোমার যদি ভালো লাগে তুমি ফিডব্যাক দিও, তোমার যদি ভালো না লাগে, তোমার যদি মনে হয় স্যার ক্লাসটা আমার ভালো লাগলো না, তাহলে তুমি ফিডব্যাক নাও দিতে পারো। ওকে, সেটা ডিপেন্ড করছে তোমার মেন্টালিটির উপর, যে তুমি কতটা ক্লাসটাকে ভালোবাসা দিলে, কতটা তোমার ক্লিয়ারিটি এলো। যদি আমি তোমাকে বোঝাতে পেরেছি তাহলে ফিডব্যাক তুমি আমাকে দিবে, আর যদি মনে হয় তোমাকে আমি বোঝাতে পারিনি তাহলে তুমি ফিডব্যাক তোমার নাও দিতে পারো, ওটা কোনো জোর জবরদস্তি নেই। নেক্সট দেখো, 600 লিটার ধারণ ক্ষমতার একটা কি আছে? কাজ আছে। ঠিক আছে, একটা পাত্র আছে, যে পাত্রটা জল দিয়ে ভরা আছে 600 লিটারে। ঠিক আছে, এই পাত্র থেকে প্রথমে ওয়াই লিটার ওয়াইনকে বার করা হয়। আচ্ছা, প্রথমে ওয়াই লিটার ওয়াইন বার করা হয় এবং জল দিয়ে প্রতিস্থাপন করা হয়। বাস আমি বুঝে গেলাম যে আমাকে জল দিয়ে রিপ্লেস করতে বলেছে। কি দিয়ে? জল দিয়ে। তার মানে জল দিয়ে রিপ্লেস করতে বলেছে, মানে স্যার আমি মাত্র দুটো লাইন পড়লাম আর দুটো লাইন পড়ে এটা বুঝে গেলাম। যখনই আমাকে জল দিয়ে রিপ্লেস করতে বলেছে, তাহলে আমি ফোকাস করব কিসের উপর? ওয়াইনের উপর। ওয়াইনের উপর ফোকাস করব। ঠিক আছে, বলবে হ্যাঁ স্যার। তো প্রথমে দেখো, প্রথমে 600 লিটার টোটাল মিশ্রণ ছিল, তার মধ্য থেকে ওয়াই লিটার আমি কি বার করলাম? ওয়াইন বার করলাম, ওয়াই লিটার। তাহলে কত অংশ পড়ে থাকবে? টোটাল অংশ সবসময় কত হয়? 1 ইউনিট। 1 ইউনিটের মধ্যে তুমি y/6 অংশ বার করলে, পড়ে কত থাকবে? 1 - y/600। সব থেকে বেস্ট পদ্ধতি আমি বলবো, কি বললাম? y/600 অংশ তুমি ওয়াইন যদি বার করো, পড়ে কত থাকবে? 1 - y/600। কেন স্যার? কারণ ভগ্নাংশতে টোটাল কোয়ান্টিটি সবসময় 1 হয়। y/600 যদি বার করো, বাকিটা 1 থেকে মাইনাস হবে। তাহলে এখন তোমার কাছে 1 - y/600 অংশ ওয়াইন পড়ে আছে প্রথমবার, ফার্স্ট রিপ্লেসমেন্ট। সেকেন্ড রিপ্লেসমেন্টে কি হচ্ছে? সেকেন্ড রিপ্লেসমেন্টে দেখা যাচ্ছে যে এই মিশ্রণ থেকে 120 লিটার কি করা হয়? 100 লিটার মিশ্রণ বার করা হয় এবং জল দিয়ে প্রতিস্থাপন করা হয়। মানে 600-র মধ্যে তুমি 120 লিটার বার করলে, মানে কত অংশ বার করলে? 1/5 অংশ বার করলে। তাহলে কত অংশ পড়ে আছে? 4/5 অংশ। ঠিক আছে, তারপর আবার সেম করলে, এটাকে আরো কি করলে? 120 লিটার মিশ্রণকে টানা হয়, মানে বার করা হয় এবং জল দিয়ে প্রতিস্থাপন করা হয়। মানে আরেকবার তুমি 1/5 অংশ বার করলে, তাহলে পড়ে কত থাকবে? 4/5 অংশ। কিন্তু এখন কত পড়ে আছে? এখন অনুপাত কত পড়ে আছে? 12:13। মানে ওয়াইন থেকে জলের অনুপাত কত? 12:13। মানে টোটাল কোয়ান্টিটি 25, তার মধ্যে ওয়াইন কত? 12। বাস খতম, কোয়েশ্চেন খতম। বাস তুমি এখান থেকে ওয়াই বার করে নাও। দেখো দুদিক থেকে কেটে যাবে, 5 × 5 = 25 কেটে গেল।
4 দিয়ে 12 কেটে গেল 3 বার। তাহলে এখান থেকে 1 মাইনাস ওয়াই বাই 600 ইকুয়াল টু কত আসছে? 3/4। ঠিক আছে, এই একটাকে এদিকে পাঠাও, একটা এদিকে পাঠালে -1 হয়ে যাবে। 3/4 থেকে যদি 1কে মাইনাস করি তাহলে পরে কত থাকবে স্যার? 1/4 মাইনাসে থাকবে। ওকে, দুদিক থেকে মাইনাসটাও কেটে যাবে। 4 দিয়ে 600 কেটে যাবে তোমার 150 বার। তাহলে ওয়াই এর মান ডাইরেক্ট কত চলে এলো স্যার? 150। আর এটা আমাকে কি জিজ্ঞাসা করেছে যে ওয়াই এর মান কত? ওয়ান অফ দা বেস্ট কোশ্চেন সিএইচএসএল পরীক্ষার। ঠিক আছে, এতটা লেভেল পর্যন্ত তোমাকে আসতেই হবে। তুমি যদি এতটা লেভেল পর্যন্ত না আসতে চাইছো তাহলে এখন যে নতুন প্যাটার্ন আসতে চলেছে সেই নতুন প্যাটার্নের সঙ্গে তুমি নিজেকে ফিট করতে পারবে না। বুঝতে পারলে ভাই? তো আশা করব ক্লাসটা তোমার ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই অনেকটা ডেপথে, অনেকটা শর্ট অ্যাপ্রোচে আমি পুরো ক্লাসটা তোমাকে বোঝালাম। আজকের পর থেকে রিপ্লেসমেন্ট কনসেপ্ট নিয়ে তোমার আর কোনো বিন্দু মাত্র ডাউট থাকবে না। যদি তুমি পুরোটা বুঝে গেছো অবশ্যই আমাকে ছোট্ট একটা ফিডব্যাক দিও যে ক্লাসটা করে তোমার কেমন লাগলো। আজকের মতন আমরা এখানে অফ করব। দেখা হবে পরে কোনো ক্লাসে। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। ক্লাসটাকে অবশ্যই জানাবে কেমন লাগলো এবং প্রত্যেকের মধ্যে শেয়ার করে দিও। যাদের এই টপিকটা নিয়ে প্রচন্ড ডাউট আছে একবার এই ক্লাসটা দেখে নিতে বলবে। এই ক্লাসের বাইরে আর না কিছু ছিল না কিছু হবে। ওকে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন এখানে দেখা হচ্ছে পরের ক্লাসে। সকলকে টাটা।